লোকাল হোস্টের জায়গায় কোলন দিতে হবে। আপনার ওই যে লোকাল হোস্টের পরে স্ল্যাশ ব্যবহার করছেন। এই যে এটা দেখাইতেছি। আচ্ছা, অ্যাটেম্প টু রিড আইডি অন নাল। আচ্ছা, আইডি পাচ্ছে না তাই বলতেছে। সেটাই 26 নম্বর। আচ্ছা, কোন পেজে এটা পাচ্ছে না? এটাতে হচ্ছে যে গিয়ে কন্টাক্ট আইডি। আচ্ছা, পেজটা বের করেন। এটা কি হয় দেখুন। আচ্ছা, ওইটা আমি আমি এই জায়গাতে তো পেজ দেখাচ্ছে না, ভিউ এর ভিতরে ওই যে একটা কোন যেন একটা পেজ দেখাচ্ছে, এটা তো কোনো পেজই না আসলে। ভিউস এর ভিতরে ওই যে সিএ কি কি জান দিয়ে একটা বড় একটা পেজ দেখাচ্ছে। আমার তো লোকাল হোস্টেল সরাসরি পাওয়ার কথা সরাসরি। রাউট পাচ্ছে না। ইউআরএল ঠিক করে দেন আপনি, কোন ইউআরএল এ যাতে যাচ্ছেন সেটা। ইউআরএল তো যেটা করতে আসলে চাচ্ছেন কি আপনি সেটা আমাকে একটু বললে আমি আমি বুঝতে পারবো। এখানে হচ্ছে লেগে কি কালকে একটা কাজ করার পরে হ্যাঁ, এই হ্যাঁ। যে ফোন ক্রিয়েট এটার পরে খুঁজে পাইতে না। ক্রিয়েট নামে যেটা হবে সেটার ভিতরে গেলে ওই ফোন বুক কন্ট্রোলারের ভিতরে ক্রিয়েটের ভিতরে যাবে, সমস্যা নাই। আচ্ছা, ফোন বুক আচ্ছা ডট। আপনি আপনার ক্লাস শেষে দেখেন আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা কি আমার আমার স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে, আপনি একটু অফ করে দেন। অনেকেই আছে কারণ রাত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস শেষে দেখা দিব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? তো ঠিক আছে, আমরা আর কি আমরা কি একটা হচ্ছে প্রজেক্ট যেটা করছিলাম সেটা হচ্ছে কি আমরা ব্র্যাকেটে হচ্ছে সরি হচ্ছে ভিএস কোডে আমরা কি করছি অলরেডি আর কি নিয়ে নিছি, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমরা গত ক্লাসে দেখছিলাম যে হচ্ছে কি আমরা মাইগ্রেশনও মনে হয় করছিলাম, তাই না? আমরা একটু ডাটাবেসটা ফলো করে আসি, লারাবেল অনলাইন ই কমার্স দেখি। লারাবেল অনলাইন ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম এবং ডাটাবেসের মাইগ্রেশনও মনে হয় করছিলাম সম্ভবত। আচ্ছা, একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, একটা ই কমার্স ওয়েবসাইটের কি কি থাকে বলেন তো? একটা ই-কমার্স ওয়েবসাইটে নেভিগেশন বার মানে মেনু যেটা হ্যাঁ, হ্যাঁ। মেনু। মেনু টেনু এগুলা তো এটা তো কমন বিষয়, একটা যে কোনো ওয়েবসাইটেরও থাকে এবং হচ্ছে যে কোনো জায়গায় থাকে। তো জেনারেলি একটা বিষয় কি একটা লারাবে সরি হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের কি একটা হচ্ছে কি অ্যাডমিন প্যানেল থাকে এবং একটা ইউজার প্যানেল থাকে না? জি ভাইয়া। এটা আমরা জেনারেলি যখন হচ্ছে আর কি কি ব্লগ ওয়েবসাইট বা এর আগে কি আপনারা কি প্রজেক্ট করছেন এর আগে? এর আগে একটা ছিল গিয়ে নিউজ পেপার। নিউজ পেপারে কি মাল্টিপল লগ ইনের কাজ করছিলেন? সিঙ্গেল হ্যাঁ মাল্টিপল লগইন ইউজার লগইন আর ইউজার লগ ইন আর অ্যাডমিন লগ ইন, তাই না? তো দেখেন আমরা কিন্তু একটা হচ্ছে কি একটা কি বলে হচ্ছে করছিলাম, কি এটাকে বলে মাইগ্রেশন করছিলাম, মাইগ্রেশন করে আর কি কাজগুলো করছিলাম। তো ঠিক আছে, এখন আমরা বিষয়টা হচ্ছে আমরা তো মাইগ্রেশন করছি কিন্তু মাল্টিপল লগ ইনের জন্য যে আমাদের কিছু আর কি ভ্যালিডেশন করতে হয় সেগুলো আর কি আমরা এখন করব, ঠিক আছে। তো জেনারেলি দেখেন আমরা হচ্ছে রোল সেট করে দেব, একটা ইউজার রোল আর একটা অ্যাডমিন রোল আর ইউজার রোল হলে যখন যেভাবে লগ ইন করবে সে সেইটাতে আর কি দুইটা আলাদা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যদি ইউজার যদি লগ ইন করে তাহলে ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আর যদি আর কি অ্যাডমিন লগ ইন করে তাহলে অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমাকে তো অবশ্যই সেরকম দুইটা সিস্টেম করতে হবে, তাই না?
আমাদের তো বর্তমানে আমরা যখন একটা ফ্রেশ লারাভেল ইনস্টল করি তখন সাথে সাথে তার পরবর্তীতে যখন অথেন্টিকেশনের জন্য যে কোনো একটা প্যাকেজ ব্যবহার করি তার সাথে সাথে কি আমাদের একটা বেসিক লগ ইন প্যানেল দিয়ে দেয়, তাই না? তো ঠিক আছে, আমরা আর কি এই ফাইলটা কি করব এখন, এই ফাইলটা আর কি আমরা একটু সার্ভারে রান করব, রান করে আর কি আমরা দেখি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লারাভেল ফোল্ডারের ভিতরে ছিল, আমাদের অনলাইন ক্লাসের ভিতরে ছিল, ই কমার্স নামে ছিল, তাই না? তো এটাকে আর কি আমরা কি করলাম, সার্ভারে রান করব, গিট বাশ চালাই দিলাম। গিট বাশে হচ্ছে আমরা এবার হচ্ছে কি করব, এটাকে পিএইচপি আর্টিসান সার্ভ চালাই দিব, তাই না? তাইলে কি হবে, এটা আমাদের সার্ভারে রান হয়ে যাবে না? সার্ভারে রান হয়ে গেল। এবার যদি আমরা কি করি, এটাকে যদি আর কি দেখি, তো এই যে দেখেন আমাদের কি এইখানে আমাদের কি আসতেছে দেখি, আমাদের সাইটটা পেয়ে যাওয়ার কথা হিসাব অনুযায়ী, দেখি আমাদের সাইট পাই কিনা। এত লোড নিচ্ছে কেন? দেখেন আমাদের কি লারাভেল সাইট পেয়ে গেছে না? আচ্ছা, আপনারা কি কেউ হচ্ছে কি এই জেটস্ট্রিম ইনস্টল করছিলেন আপনাদের কারো ইয়াতে? কি এরকম আপনাদের প্যানেল আসছিল? তো জেটস্ট্রিমের তার পরবর্তীতে কি যখন আমরা কি লগ ইনে ক্লিক করি তখন আমাদের কি হয়, আমাদের লগ ইন পেজটা রিটার্ন করে না? আমাদের এটা হচ্ছে কি একটা ডিফল্ট লগ ইন পেজ। তো তার পরবর্তীতে ধরেন আমরা লগ ইন একটা ক্রিডেন্সিয়াল আর কি আমরা কি করতে পারি, ক্রিডেন্সিয়াল তৈরি করতে পারি। তো দেখেন আমাদের লগ ইনের কোনো ক্রিডেন্সিয়াল নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, তাই না? তো এখান থেকে ধরেন আমি গেলাম রেজিস্টারে গেলাম, ধরেন রেজিস্টারে যাওয়ার পরবর্তীতে দেখি আমরা একটা রেজিস্টার করি। ভাই আপনার এটা স্লো মনে হয়, এটা একটু আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, বুঝি নাই। কথা বলতে কাজ করে। ঠিক আছে তাহলে এই অবস্থা, ঠিক আছে। কথার পরে পরে কাজ আসতেছে। আপনারটা ঠিক আর ওনারটাই সমস্যা, আপনারটা ঠিক আছে। আচ্ছা, দেখেন হচ্ছে এই জায়গাতে আমরা ধরেন একটা user@gmail.com নামে একটা কিছু লিখলাম, ধরেন এটাকে আমরা এইখানে মেইলে দিলাম, আর ইউজারের নাম দিলাম হচ্ছে ইউজার বা ডেমো ইউজার নামে একটা নাম দিলাম, ডেমো ইউজার। পাসওয়ার্ড দিলাম ধরেন 1 থেকে 8 পর্যন্ত একটা কি দিলাম, পাসওয়ার্ড দিলাম, 1 থেকে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে যদি আমরা রেজিস্টার করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কি রেজিস্টার্ড হয়ে যাবে এবং একটা ডিফল্ট লগ ইন অবস্থায় থেকে যাবে, তাই না? দেখি আর কি আমরা এত লোড নিচ্ছে কেন আমি আসলে বুঝতে পারতেছি না, এত লোড নেওয়ার তো কথা না। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা দেখেন কি আমাদের কি একটা লগ ইন চলে আসছে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে এটা তো শুধুমাত্র কি ইউজারের হচ্ছে লগ ইন হলো। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের তো অ্যাডমিনের জন্য লগ ইন করতে হবে, তো সেটা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা আহ, আমাদের কি ইউজার যে টেবিলটা আছে সেই টেবিলটাকে একটু মডিফিকেশন করব, কি করব, ইউজার টেবিলটাকে মডিফিকেশন করব। তো প্রথম অবস্থায় দেখেন আমাদের যেহেতু আর কি ডাটাবেজে কি আমরা মাইগ্রেশন করে ফেলছি, তো সেক্ষেত্রে আমরা এই মাইগ্রেশন ফাইলটাকে আমরা আবার রিমুভ করতে গেলে একটা কাজ করতে পারি, মাইগ্রেশন কোলন রোল ব্যাক করতে পারি, কি করতে পারি, মাইগ্রেশন রোল ব্যাক করতে পারি। ধরেন হচ্ছে পিএইচপি আর্টিসান আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক, কি করলাম, মাইগ্রেট কোলন রোল ব্যাকে দেওয়ার সাথে সাথে দেখেন তো কি আসে, দেখি আমরা এই প্রত্যেকটা টেবিল কি হয়ে গেল দেখেন তো, প্রত্যেকটা টেবিল ডাটাবেস থেকে হারাই গেল। দেখি আমরা যদি এই ডাটাবেসটা রিফ্রেশ করি, দেখি আমাদের কি এই ডাটাবেসের ভিতরে কিছু আছে কিনা দেখি। কি এই ডাটাবেস কি মোট একদম ফ্রেশ হয়ে গেছে না ডাটাবেস? একদম ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, এবার তাইলে আমরা কি করব, প্রথম অবস্থায় কি করব, আমাদের হচ্ছে যেই ইউজার নামে যে ডাটা টেবিল আছে সেই টেবিলের ভিতরে আমরা কিছু কাস্টম ফিল্ড অ্যাড করব, ঠিক আছে?
তো সেই জন্য আর কি প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে দেখেন আমরা যদি এইটা হচ্ছে কি আমাদের এই যে রেজিস্টার নামে পেজ আছে যেটা, দেখেন লগ আউট করে দেওয়ার পরে ধরেন রেজিস্টার নামে যে পেজটা আসবে আমাদের, দেখি। আচ্ছা, লগ আউট করার পরবর্তীতে বলতেছে হচ্ছে বেস টেবিল পাচ্ছে না, স্বাভাবিকভাবেই সে পাবে না, তাই না? তো প্রথমে আমরা আগে পরিবর্তন করে নিই, তার পরবর্তীতে আর কি আমরা দেখব। তো দেখেন হচ্ছে প্রথমে আমাদের এই টেবিলগুলো, মাইগ্রেশনের টেবিলগুলো কোথায় থাকে বলেন তো? ডাটাবেজে। এই ডাটাবেস ফোল্ডারের ভিতরে থাকে না? এই যে ডাটাবেস ফোল্ডারের ভিতরে দেখেন এই যে সবার লাস্টেরটা আমাদের কি, এটা ইউজার টেবিল না, এটা সেশন টেবিল। আমরা ইউজার নামে দেখেন প্রথমেরটা কি, সবার প্রথমেরটা কি আমাদের ইউজার নামে একটা টেবিল আছে, তাই না? তো এইখানে দেখেন আমরা কি কলাম বাড়াতে পারি না একটার পর একটা? পারি তো নাকি? হ্যাঁ, বাড়ানো যায়। তো ধরেন এই জায়গাতে আমাদের ইউজার যেহেতু ধরেন হচ্ছে ইমেইল আছে, আমরা কি একটা ফোন নাম্বার নামে একটা টেবিল নিতে পারি না? ফোন নাম্বার নামে নিতে পারি, ধরেন তার পরবর্তীতে কি ধরেন অ্যাড্রেস। কি ইউজারের তো এগুলো দরকার নাকি? ইউজারের কি এগুলো দরকার নাই? না, দরকার নেই। ইউজারের কি দরকার না এগুলা? ফোন নম্বর দরকার নেই। ফোন নাম্বার রাখা যেতে পারে ভাই। ইউজারের কি, ইউজারের ফোন নাম্বার অ্যাড্রেস কি লাগে না কাজে? লাগে কি কোথাও? ই কমার্সের অ্যাড্রেস লাগে, ওটার ই কোনো কমার্স হলে তার অ্যাড্রেস লাগবে না? হ্যাঁ ই কমার্সের অ্যাড্রেস লাগে। প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আমাদের এগুলা জাস্ট আমরা ফিল্ড রাখতেও পারি নাও রাখতে পারি, এটা তো আমাদের ইচ্ছার মতো নাকি? তো এগুলো আর কি আমরা জাস্ট এখানে নিচ্ছি, ঠিক আছে? ধরেন একটা ফোন নাম্বার নিলাম, একটা অ্যাড্রেস নিলাম, আরেকটা আমরা নিব ইউজার টাইপ। আমরা আরেকটা কি নেব? ইউজার টাইপ। ধরেন ইউএসইআর টিওআইপি, ইউজার টাইপ। এখানে একটা ডিফল্ট ডাটা সেট করে দিব, ডিফল্ট ডাটা সেট করে দিব কি ইউজার। ডিফল্ট ডাটা কি দিলাম এখানে সেট করে? ইউজার। তার মানে যতগুলো আমাদের রেজিস্ট্রেশন হবে, যতগুলো রেজিস্ট্রেশন হবে সবগুলোর কি বাই ডিফল্ট ডাটা আমাদের কি ঢুকবে, এটা ইউজার হিসেবে ঢুকবে, ঠিক আছে? এই কলামে আমাদের বাই ডিফল্ট ডাটা হিসেবে কি ঢুকবে? ইউজার ঢুকবে। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে নাকি বলেন? এখানে কারো কোনো অসুবিধা আছে? আমার নাই ভাই। আচ্ছা, তাইলে এখন আমরা যখন এখানেও পরিবর্তন করলাম, তাইলে কি আমাদের ইউজার মডেলেও পরিবর্তন করতে হবে না? আমরা তো এমভিসি সবাই জানি নাকি, মডেল ভিউ কন্ট্রোলার তো সবাই জানি। তো তাইলে আমরা এখন হচ্ছে ইউজার মডেলকে সার্চ করলাম, ধরেন ইউএসইআর ইউজার নামে দেখেন এই যে মডেল আছে অ্যাপের ভিতরে, কার ভিতরে আছে এটা? এই যে দেখেন আমরা অ্যাপের ভিতরে মডেলস নামে ফোল্ডারের ভিতরে মডেল নামে একটা কি ইউজার নামে একটা মডেল আছে। তো এইখানে ধরেন আমরা কি করব, এই যে এইখানে যেগুলো প্রোটেক্টেড ফিলেবল আছে, প্রোটেক্টেড ফিলেবল মানে কি, সেইগুলো ফিলকে আমাকে ফিল করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গাতে ধরেন আমরা হচ্ছে আরেকটা কি ছিল আমাদের, ফোন ছিল, তাই না? অ্যাড্রেস। ফোন অ্যাড্রেস আর ইউজার টাইপ ছিল, তাই না? ফোন অ্যাড্রেস আর আরেকটা ছিল কি ইউজার আন্ডারস্কোর টাইপ। তো এই যে আমরা এগুলা এখানে কি করে দিলাম, ফিলেবল করে দিলাম, ঠিক আছে? প্রোটেক্টেড কি করে দিলাম, ফিলেবল করে দিলাম। তাইলে আমাদের কি প্রথম অবস্থায় কি ইউজার টেবিলে পরিবর্তন করলাম, মানে ডাটা ইয়াকে ডাটা বেজ হচ্ছে টেবিলে আর কি পরিবর্তন করলাম, তার পরবর্তীতে ইউজার হচ্ছে নামে হচ্ছে যে ইয়া আছে মডেল আছে সেখানে পরিবর্তন করলাম। এখন কি করতে হবে, আমাকে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে পরিবর্তন করতে হবে না? আচ্ছা, এটার আপাতত তো কাজ শেষ, তাহলে আমরা এখন মাইগ্রেশন করে দিতে পারি নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা মাইগ্রেশন করি, ধরেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আচ্ছা, এবার যদি আমরা ইন্টার দিই, দেখেন আমাদের কিন্তু মাইগ্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার যদি আমরা আর কি কি করব, এবার আমরা কি করব,
এবার আমরা যদি এই পেজ এই টেবিলটাকে কি এই হচ্ছে ডাটাবেসটাকে যদি আবার রিলোড করি, তাহলে দেখতে পাবো সেই ফাইলগুলো কি আবার মাইগ্রেট হয়ে গেছে না? আমরা দেখতে পাচ্ছি মাইগ্রেট হয়েছে। এখন যদি আমরা ইউজার টেবিলের ভিতরে ঢুকি, তাহলে দেখবো আমাদের তিনটে নতুন কলাম অ্যাড হয়ে গেছে। কি একটা হচ্ছে কি ফোন, আরেকটা হচ্ছে অ্যাড্রেস, আরেকটা হচ্ছে কি ইউজার টাইপ। এগুলো তো আমরা সবাই বুঝি, এগুলো তো একদম বেসিক জিনিস, তাই তো? আচ্ছা, পেজ এক্সপায়ার দেখাচ্ছে, সমস্যা নাই। আমরা লগ আউটের ভিতর থেকে বের হয়ে সরাসরি আমরা পেজটাকে রিলোড করি। আচ্ছা, এবার আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? কি করব? রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য যখন আমরা রেজিস্টার পেজের ভিতরে যাচ্ছি, তখন যে দেখতেছি কি এখানে ফোন আর অ্যাড্রেস নামে কি কোনো ফিল্ড আছে? তাইলে আমাকে কি ফোন আর অ্যাড্রেস নামে কি আমাকে ফিল্ড তৈরি করে দিতে হবে না? এটা ভিউ ফাইলের ভিতর থেকে আমার কি এটা এটা কোন পেজ রিটার্ন করতেছে আমাকে বলেন তো? এটা এটা কি রেজিস্টার পেজ? রেজিস্টার পেজ। তাহলে রেজিস্টার পেজে আমাকে কি পরিবর্তন করতে হবে না? তাইলে এই রেজিস্টার পেজটা কোথায় পাবো আমরা? এই যে দেখেন হচ্ছে রিসোর্সের ভিতরে, ভিউ এর ভিতরে, আমাদের অথের ভিতরে দেখেন এই যে রেজিস্টার নামে একটা পেজ আছে, দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাইছি তো, তাই না? তো এইখানে থেকে আমরা জাস্ট খালি এই ডাটাগুলোকে কি কপি করে করে আমরা ধরেন দুইটা ফিল্ড বাড়াই নেব। ধরেন একটা ফিল্ড বাড়ালাম হচ্ছে এটা কি ইউজারের, পরবর্তীতে কি ফিল্ড ছিল? এটা ফোন, তাই না? PHONE ফোন দিলাম। তার পরবর্তীতে ধরেন এই টাইপ ইকাল টু হচ্ছে আমাদের কি নাম্বার দিব। তার মানে শুধুমাত্র কি আমাদের নাম্বার নিতে পারবে ফোন, তাই না? নাম্বার দিলে কি হয়? আমাদের কি কোনো সংখ্যা ছাড়া কি অন্য কিছু নিবে সে? তাহলে শুধুমাত্র নাম্বার নিবে। এই জায়গাতে আমরা লিখে দিলাম ধরেন ফোন লিখে দিলাম। তাইলে আমাদের ফোন নামে একটা ফিল্ড তৈরি হয়ে গেল। আবার একটা কপি করে আমি কি করব? অ্যাড্রেস নামে একটা ফিল্ড তৈরি করব, ঠিক আছে? এটাকে ধরেন লিখলাম হচ্ছে অ্যাড্রেস। তার পরবর্তীতে ধরেন এটাকে লিখলাম হচ্ছে অ্যাড্রেস DRESS। এটাকে কপি করলাম, এখানে দিলাম টাইপ ইকাল টু, এটা টেক্সট হবে তাই না? এখানে হচ্ছে নামেও দিলাম। এবং ওল্ডটা কি বলেন তো? ওল্ড কেউ বলতে পারবেন? এই যে ওল্ড, ওল্ড ডাটাবেজে ডাটা যদি কোনোভাবে সাবমিট হতে লেগে ফেল হয়, তাহলে সেই ডাটাটা সে কি করে এই ওল্ডের ভিতরে ধরে রাখে, তাই না? তো এবার যদি আমরা এই পেজটাকে আবার কি রিলোড করি, তাহলে দেখি আমাদের কি দুইটা ফিল্ড এখানে অ্যাড হয়ে যাবে না? আমাদের কি দুইটা কলাম কি অ্যাড হয়েছে এখানে? তো এই জায়গাতে আমরা এখন একটা রেজিস্ট্রেশন করব ইউজারের জন্য। ধরেন ইউজার, ডেমো ইউজার, ডেমো ইউজার। এখন ধরেন লিখলাম হচ্ছে user@gmail.com। ফোন নাম্বার দিলাম ধরেন 1234566। অ্যাড্রেস দিলাম ধরেন হচ্ছে বগুড়া। আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234567 8। পাসওয়ার্ড এখানে দিলাম 1234567 8। এখানে যদি এখন আমি রেজিস্টার করি, কি করব? রেজিস্টারে ক্লিক করলাম, দেখি আমাদের কি রেজিস্টার কি হবে? রেজিস্টার তো হবেই না। কেন হবে না বলেন তো? আমরা কি কন্ট্রোলারের মধ্যে কি কোনো ডাটা চেঞ্জ করছি? কন্ট্রোলারের মধ্যে তো আমরা কোনো ডাটা চেঞ্জই করি নাই, তাহলে কি কেমনে হচ্ছে রেজিস্টার হবে? তো এবার আমরা দেখি এই কন্ট্রোলারটা কোথায় পাবো। জেনারেলি আমরা হচ্ছে কন্ট্রোলারটা কার ভিতরে পাই? অ্যাপ এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার পাই, তাই না? তো এই ক্ষেত্রে একটা পরিবর্তন আছে। যদি আর কি আমরা এই যে জেড স্ট্রিমটা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখেন অ্যাকশন নামে একটা নতুন একটা ফিল্ড দিচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাকশন? এই অ্যাকশনের ভিতরে দেখেন একটা আমাদের কি 45 নামে একটা কি আছে, ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমরা যদি ঢুকি, তাহলে দেখেন এখানে একটা নতুন একটা ফিল্ড আছে, ক্রিয়েট নিউ ইউজার। এই জায়গাতে আমরা দেখতে পাবো, দেখেন এই যে ইউজারটা যে ক্রিয়েট হচ্ছে, সেই ক্রিয়েটের ভ্যালিডেশনটা কোথায় করতেছে? এই জায়গাতে করতেছে, ঠিক আছে?
মানে ক্রিয়েটটা করতেছে কোথায়, এই জায়গাতে করতেছে। তাইলে ধরেন আমরা যদি আর কি ভ্যালিডেশন করি, ধরেন ফোন নাম্বারটাও ভ্যালিডেশন করব, সেক্ষেত্রে ধরেন রিকোয়ার্ড হবে, স্ট্রিং হবে না, এটা হচ্ছে ইমেইলও হবে না। আর ইউনিক ইউজার মানে কি আমরা বুঝি, এটা ইউনিক ইউজার মানে আমরা চাচ্ছি যে একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন তাকে বাধ্যতামূলক ফোন নাম্বার এবং ইমেইলটা ইউনিক হতে হবে, ঠিক আছে। তার পরবর্তীতে ধরেন আরেকটা যদি আমরা নিই, এখানে নিলাম ধরেন অ্যাড্রেস নিলাম, এটাকে আমরা ধরেন কোনো ধরনের ভ্যালিডেশন, জেনারেলি কোনো ভ্যালিডেশন করলাম না। তার পরবর্তীতে তাইলে আমাকে এই যে দেখেন এই জায়গায় কি করছে, রিটার্নটা ইউজারটাকে ক্রিয়েট করছে, তাইলে আমাকে অবশ্যই এখানেও দিতে হবে, তাই না। তো ধরেন এই জায়গাতে আমরা হচ্ছে ফোন দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে অ্যাড্রেস, এখানেও দিয়ে দিলাম হচ্ছে কি অ্যাড্রেস। তো তাইলে এখন আমাদের কি কন্ট্রোলারের ভিতরে আমাদের কাজ করা হয়ে গেল না। আর ইউজার টাইপ কি আমরা কোথাও এখনো ব্যবহার করতেছি? ইউজার টাইপ আমরা বাই ডিফল্ট কি লিখে রাখছি, ইউজার টাইপ বাই ডিফল্ট কি হবে, ইউজার হবে। তো ঠিক আছে, আমরা আমরা এবার যদি আর কি আমরা ডাটা সাবমিট করে দিই, যদি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দেখি আমরা হচ্ছে যদি সাবমিট করি, দেখি সাবমিট হয় কিনা। দেখেন তো ডাটা সাবমিট হয়েছে, ডাটা সাবমিট হয়ে আমাকে কি লগ ইন করাই দিছে না, দেখতে পাচ্ছি আমরা লগ ইন করাইছে। এখন দেখেন আমরা যদি এই জায়গাতে দেখতে পাই, দেখেন আমাকে একটা কি ডাটা, এই যে বাই ডিফল্ট এটা কি করছে দেখেন তো, ইউজার হিসেবে রাখছে, ইউজার হিসেবে রাখছে। তো ধরেন এটাকে আমরা আবার লগ আউট করে দিলাম, লগ আউট করে এখন কি করব, আরেকটা আর কি ইউজার তৈরি করব, ঠিক আছে। লগ আউট করে দিলাম, লগ আউট করে দিয়ে আবার রেজিস্ট্রেশন পেজে আসলাম, কোথায় আসলাম, রেজিস্ট্রেশন পেজে আসলাম। এসে ধরেন এটাকে আমি বললাম অ্যাডমিন অ্যাট দ্য রেট, ধরেন এটাকে আমরা নাম দিলাম হচ্ছে অ্যাডমিন, আর ইমেল দিলাম হচ্ছে admin@admin.com, নাম্বার দিলাম কিছু একটা দামি দিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম এটা হচ্ছে ঢাকা, আর পাসওয়ার্ড দিলাম ধরেন 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। এখন সেম নামে আমরা কি করলাম, এখন হচ্ছে সেম পাসওয়ার্ড দিলাম, কিন্তু হচ্ছে আমরা কি ইউজার আইডি দুইটা আলাদা করে রেজিস্ট্রেশন করলাম। দেখেন আমরা যদি রেজিস্ট্রেশন করি, এটাও সেম টু সেম রেজিস্ট্রেশন হয়ে যাবে। কি বলতেছে এই ফোন নাম্বার, কি বলতেছে দেখেন তো ভ্যালিডেশন, ফোন নাম্বার ইউজ করা হয়েছে। ফোন নাম্বার অলরেডি আমরা কি 1 থেকে 6 একটা ব্যবহার করছিলাম, তো সেক্ষেত্রে মনে করেন যে এটার নাম্বার দিয়ে দিলাম 7 8 8। তাইলে আমরা এটা তো ভ্যালিডেশন একটা আমাদের হয়ে গেল, তাই না, এক ধরনের কি ভ্যালিডেশন হয়ে গেল না। তো এবার দেখেন আমরা যদি আবার সাবমিট করি, দেখেন এটাও কিন্তু অ্যাডমিন হিসেবে লগ ইন করছে, কিন্তু আমাদের কি ড্যাশবোর্ড কোথায় আনছে, ইউজার ড্যাশবোর্ডে আনছে না। তো এখন আমরা আর কি মেইন, এখন যেই কাজগুলো আর কি মেইনলি করব সেটা হচ্ছে আমরা এখন কাজ করব। ধরেন এখন এটা, ধরেন এটাকে কি করলাম, রিলোড করলাম, আবার রিলোড করে যদি আর কি আমরা দেখি যে হচ্ছে এটা দেখেন দুইটা ডাটা চলে আসবে, একটা অ্যাডমিন একটা, আর আরেকটা কি আমাদের ইউজার ডাটা, তাই না, একটা হচ্ছে ডেমো ইউজার আর একটা হচ্ছে অ্যাডমিন। এই যে দেখেন আমাদের একটা কি প্রথমটা ডেমো ইউজার আর এটা অ্যাডমিন, এটারও ইউজার টাইপ কি আছে, অ্যাডমিন আছে। ধরেন আমরা এটাকে অ্যাডমিনটা চেঞ্জ করে দিয়ে, সরি ইউজারটা চেঞ্জ করে দিয়ে অ্যাডমিন লিখে দিলাম, কি লিখে দিলাম এখন, অ্যাডমিন করে দিলাম, ঠিক আছে। তো তার পরবর্তীতে দেখেন আমরা পরিবর্তন কি করব সেটা এখন আমরা দেখবো আসলে। তো দেখেন এই জায়গাতে এখন যদি আর কি আমরা লগ ইন করি, তাহলে দুটাতেই লগ ইন হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে, প্রথম অবস্থায় হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কি তৈরি করব, কন্ট্রোলার তৈরি করব। ধরেন একটা পিএইচপি আর্টিসান সার্চ দিয়ে একটা কন্ট্রোলার তৈরি করব, পিএইচপি আর্টিসান, সরি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তাই না।
আমরা কন্ট্রোলার কিভাবে তৈরি করছি, এইভাবে না? পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলারের নাম দিব। তো আমরা ধরেন হোম কন্ট্রোলার নামে একটা নাম দিলাম। কি কি হিসেবে আমরা একটা কন্ট্রোলার তৈরি করতেছি? হোম কন্ট্রোলার। আমরা যদি এখন রিলোড দিই সাবমিট, তাহলে দেখেন আমাদের কি একটা হোম নামে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এই কন্ট্রোলারটা আমরা কোথায় দেখতে পাবো? এই কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে, তাই না? দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোলার নামে একটা হোম নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছি তো নাকি? আচ্ছা, এবার আমরা আসলে কি কাজ করব, ঠিক আছে? এবার আমরা কি কাজ মেইনলি করব, ঠিক আছে? তো এই কাজ করার জন্য প্রথমে আমাদের হচ্ছে কাজ করতে হবে হচ্ছে কোথায়? রাউট সার্ভিস প্রোভাইডারে কাজ করতে হবে। কোথায় করতে হবে? রাউট সার্ভিস প্রোভাইডার। তো এই প্রোভাইডারটা কার ভিতরে থাকে? দেখেন এই যে অ্যাপের ভিতরে প্রোভাইডার নামে একটা অপশন আছে। প্রোভাইডারের ভিতরে দেখেন এই যে রাউট সার্ভিস প্রোভাইডার নামে একটা কি ক্লাস আছে, সরি এটাকে কি বলে, ক্লাসই বলে আর কি। এই রাউট সার্ভিস প্রোভাইডার নামে একটা কি আছে এখানে, ক্লাস আছে, ঠিক আছে? তো এই যে দেখেন প্রথম অবস্থায় আমাদের এখান থেকে ডাটাটা কি করতেছে, রিডাইরেক্ট করতেছে। যখন আমাদের কি লগ ইন হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, এই লগ ইন হওয়ার পরবর্তীতে এই রাউট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এসে সে কি করতেছে, এই জায়গা থেকে ডাটা কি ড্যাশবোর্ডে আমাদের নিয়ে চলে যাচ্ছে। আমাদের হোম ইকুয়াল টু এখানে কি ডিক্লেয়ার করা আছে? ড্যাশবোর্ড ডিক্লেয়ার করা আছে। ধরেন এইখানে আমরা হোম ইকুয়াল টু কি ডিক্লেয়ার করে রাখলাম? হোম ডিক্লেয়ার করলাম। তাইলে আমরা এই যে হোম করলাম, এই নামে কি আমাদের কোনো রাউট আছে? তাইলে ধরেন আমরা একটা রাউট তৈরি করব। এখন কি করব, একটা রাউট তৈরি করব। রাউট তৈরি করতে গেলে আমাকে কোথায় যেতে হয়? ওয়েব ডট পিএইচপি তে, তাই না? ওয়েব ডট পিএইচপি তে যাইতে হয় না আমাদের রাউট তৈরি করতে হলে? তাইলে এখন আমরা কি করব, এখানে রাউট তৈরি করব। কি তৈরি করব? একটা রাউট তৈরি করব। তো রাউট তৈরি করতে গেলে আমাকে প্রথমে কি লিখতে হয়? একটা রাউট লিখতে হয়, তাই না? আর ও ইউ টি, রাউট লিখে তারপরে হচ্ছে কি ডাবল কোলন দিয়ে ধরেন এটা একটা গেট রাউট বানাবো। গেট রাউট বানানোর পরবর্তীতে আমরা যখন ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে সাইডে একটা কি সেমিকোলন দিয়ে দিলাম। তো এর ভিতরে প্রথমটা আমাদের কি, প্রথমটা কি ইউআরএল না? প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের কি ইউআরএল। তো আমরা ইউআরএল কি ব্যবহার করছি, ওইখানে স্ল্যাশ হোম নামে ইউআরএল ব্যবহার করছি, তাই না? এখন এই হোম ইউআরএলটা কার বিপক্ষে কাজ করবে? একটা কার বিপক্ষে কাজ করবে? আমাদের হোম কন্ট্রোলারের বিপক্ষে কাজ করবে, ঠিক আছে? তাহলে হোম কন্ট্রোলার, দেখেন এই সিটা হচ্ছে আমাকে বড় হাতের দিতে হবে অবশ্যই অবশ্যই। হোম কন্ট্রোলারের ভিতরে কাজ করবে। এই হোম কন্ট্রোলারের কার ভিতরে কাজ করবে? আমরা যদি এই অ্যাট দ্য রেট দিয়ে যদি আমরা এখানে কি করি, অ্যাট দ্য রেট দিয়ে যদি আর কি আমরা ধরেন ইন্ডেক্স নামে একটা মেথড তৈরি করে দিলাম। কি করলাম? ইন্ডেক্স নামে একটা মেথড করলাম। এটাকে আমার কার ভিতরে রাখতে হবে? একটা কোটেশনের ভিতরে রাখতে হবে। আমরা কি এইভাবে করছি না আমরা অন্যভাবে করছি? অন্যভাবে করছেন, তাই না? তো আমরা আর কি এটাই সবচেয়ে শর্টকাট এবং ইজিস্ট ওয়ে, ঠিক আছে? আমরা এইভাবেই তৈরি করে দেখব। প্রথমে কি দিলাম, প্রথম প্রথম কমা দিয়ে কি দিছি? ইউআরএল দিছি। তারপরেরটাতে আমরা কি দিছি, কোটেশনের প্রথমে কি দিছি? কন্ট্রোলারের নাম দিছি। কন্ট্রোলারের নাম দেওয়ার পরবর্তীতে অ্যাট দ্য রেট দিয়ে আমরা কি ব্যবহার করছি? এটা ফাংশনের না, এটা হচ্ছে মেথড। এটা আমাদের কি মেথড। এই জায়গাতে আমরা কিন্তু নেমও ব্যবহার করতে পারবো। নেম ব্যবহার করতে পারবো না এইভাবে? নেম দিয়ে, নেম দিয়েও তো নেমও ব্যবহার করতে পারবো। তো আপাতত আমার এই রাউটের জন্য নেম রাউট দরকার নাই, এরকমই রাখলাম। তাই তাইলে আমাদের কি হবে, যদি আর কি লগ ইন হয় তখন সে কোথায় আসবে? এই হোমের ভিতরে আসবে। হোমের ভিতরে এসে কি করবে সে? হোমের ভিতরে আসা মানে তার মানে সে কি করবে, এই যে হচ্ছে কি লগ হোম কন্ট্রোলারের ভিতরে যে ইন্ডেক্স মেথডের ভিতরে চলে যাবে। তো তাইলে আমরা এখন হচ্ছে যদি হোম কন্ট্রোলারের ভিতরে যাই, দেখেন আমরা হোম কন্ট্রোলার তো তৈরি করছিলাম, তাই না? অ্যাপ এইচটিটিপি, এই যে হোম কন্ট্রোলারে তৈরি করছিলাম। তাইলে এখন এই হোম কন্ট্রোলারের ভিতরে আমরা কি তৈরি করব এখন বলেন তো? একটা হচ্ছে ইন্ডেক্স নামে একটা মেথড তৈরি করব, ঠিক আছে? তো দিলাম হচ্ছে পাবলিক ফাংশন। পাবলিক ফাংশন দিয়ে আমাদের কি ফাংশনের নেম কি, ইন্ডেক্স না? ইন্ডেক্স দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে আমাদের কি ইন্ডেক্স নামে একটা মেথড তৈরি হয়ে গেল না এখন? তো
তো এখন এখন আমরা হচ্ছে ভ্যালিডেশন করব, ঠিক আছে? এখন আমরা কি করব, ভ্যালিডেশন করব। ধরেন আমি বললাম যে ইফ ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম, ইফ দিয়ে কন্ডিশন দিলাম আমরা হচ্ছে অথ অথ নামে কিছু কি আমরা জানি? অথ নামে একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি ক্লাস আছে, আমরা কি জানি অথ নামে আমাদের একটা ক্লাস আছে, AUTH এরকম এই অথ নামে একটা ক্লাস আছে। এই অথের ভিতরে ধরেন আমরা এই ইউজার যদি এইভাবে দিই, তাইলে আমরা কি দেখতে পাবো? এটা হচ্ছে এই ইউজারটাকে অথের ভিতর থেকে ধরবে। এই অথটা আসলে কোথায় আছে? এই অথটা থাকে হচ্ছে ইলুমিনেট, সাপোর্ট, ফেথ ট্রাস্টের ভিতরে অথ থাকে। তো আমরা যদি আর কি এটাকে চেক করতে যাই, ধরেন এই অথটাকে আমরা হচ্ছে আগে হচ্ছে কি করি, ইম্পোর্ট করে নিই। দেখেন এই যে ইম্পোর্ট ক্লাস নামে একটা অপশন আছে ব্র্যাক ইয়াতে, ওই কি বলে এটাকে, ভিএস কোডের একটা এক্সটেনশন। এই ইম্পোর্টে দেওয়ার সাথে সাথে দেখেন এইটা আমাকে কি এই ক্লাসটা কোথা থেকে আমাকে অটোমেটিক্যালি ইম্পোর্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখেন হচ্ছে ইলুমিনেট, সাপোর্ট এবং এই অথ এই জায়গাতে আছে। আমরা যদি এই অথটাকে সার্চ করে দেখি, দেখেন অথ ডট হচ্ছে পিএইচপি, দেখি আমাদের কোথায় আছে ওটা। ওটা ওই যে ভেন্ডরের ভিতরে আর কি, ভেন্ডর ফাইলের ভিতরে থাকে। তো আমরা আর কি এটা আর কি আপাতত জানি যে হচ্ছে অথ নামে একটা কিছু আছে, সেটা দিয়ে কি আমাদের অথেন্টিকেশন চেক করা যায়। কি করা যায়? অথেন্টিকেশন চেক করা যায়। তো প্রথম প্রথম শর্ত আমি কি দিয়েছি দেখেন তো, যদি সে কি হয়, যদি অথ ইউজার মানে সে অথের ভিতরে মানে লগ ইন অবস্থায় পায়। এই লগ ইন চেক করার জন্য আমরা এইভাবে চেক করতে পারি, ঠিক আছে? এই অথ ইউজার দিলে আমাদের লগ ইন চেক হয়ে যায়। তো যদি লগ ইন চেক হয় তাহলে কি হবে, আমাদের কি ড্যাশবোর্ডে বা কোথাও নিয়ে যাবে। আর যদি লগ ইন চেক না হয়, এলস দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম কোথায় যাবে তুমি, ধরেন রিটার্ন রিডাইরেক্ট করে দিব। RETURN রিটার্ন রিটার্ন রিডাইরেক্ট করে দেবো আমি একটা রাউটে। কোন রাউটে রিডাইরেক্ট করে দিব? লগ ইন রাউটে। আমরা কি এইভাবে কখনো রিটার্ন করছি? হ্যাঁ করছি। আমরা রিটার্ন ভিউ করছি, তাই না? এখানে কিন্তু রিডেটা করে করে আছে। রিটার্ন ভিউ করলেই কিন্তু হয়ে যায়। তো রিটার্ন ভিউ তাহলে আমাকে কাকে করতে হবে? ওই যে রিটার্ন ভিউ দিয়ে তারপরে হচ্ছে আমার অথের ভিতর থেকে এই লগ ইন পেজটাকে রিটার্ন করতে হবে। একই বিষয়, কাজ একই কিন্তু, ঠিক আছে? তো এটা ধরেন আমরা দিলাম। এখন এটা আমরা প্রথমে এলস ভ্যালিডেশন করলাম। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে মেইন যে ভ্যালিডেশনটা, যে এটা হচ্ছে অ্যাডমিন না ইউজার, সেটা আমরা এখন চেক করব, ঠিক আছে? তো ধরেন ইফ চেক করলাম, ইফ নামে একটা কন্ডিশন ব্যবহার করলাম, করে ধরেন ইফের হচ্ছে অ্যাডমিন ইউজারকে ধরে নিলাম। ধরে এই ইউজারের ভিতর থেকে আমাকে কাকে ধরবে? ইউজার টাইপকে ধরবে। ইউজার টাইপ ইজ ইকুয়াল কি যদি হয়, যদি অ্যাডমিন হয় তাহলে আমাকে একটা কি করবে, রিটার্ন ভিউ করবে, তাই না? রিটার্ন করবে, ভিউ করবে, ধরেন একটা পেজকে ভিউ করবে। তো ধরেন আমরা রিটার্ন ভিউ এর ভিতরে কি একটা পেজ আমরা তৈরি করব। তো ধরেন আমরা একটা পেজ নাম দিলাম হচ্ছে অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। কি দিলাম? অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। তার মানে কি, এই ভিউ ফোল্ডারের ভিতরে যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার পাবে এবং তার ভিতরে ড্যাশবোর্ড নামে একটা ফাইল পাবে। এতটুকু তো আমরা জানি সবাই নাকি? এই ভিউটা তো সবাই জানি নাকি? হ্যাঁ জানি। আচ্ছা, তার পরবর্তীতে আবার আমরা কি করব, যদি আবার একটা কন্ডিশন দেব, এলস ইফ দিলাম। এলস ইফ দিয়ে আমি কাকে চেক করব? ইউজার টাইপ ইজ ইকুয়াল যদি ইউজার হয়, কি হয়? ইউজার হয়। তাইলে আমরা সরাসরি কোন পেজটাকে আর কি রিটার্ন করব? ধরেন আমরা একটা ফ্রন্ট এন্ড নামে ফোল্ডার করব, আরেকটা FRONTEND কি নামে ফোল্ডার করব? এটা একটা ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার করব। আর তারপরে আবার যদি আমরা এলস হয়, তখন আমরা কি করব, এটাকে ধরেন একটা কি আবার লগ ইন রাউটে ফিরাই নিয়ে যাব। তার মানে আমরা এখানে কয়টা ভ্যালিডেশন করলাম বলেন তো? তিনটা ভ্যালিডেশন করলাম। যদি প্রথম অবস্থায় অথ পায়,
যদি লগ ইন পাই তাহলে লগ ইনের এর ভিতর ঢুকবে, যদি লগ ইন না পাই তাহলে মনে করেন যে লগ ইন পেজে নিয়ে যাবে। যদি লগ ইন আর কি হয় দেখেন, যদি লগ ইন অবস্থায় পাওয়ার পরবর্তীতে সে যদি কাকে পায়, অ্যাডমিনকে পায়, তাহলে এই অ্যাডমিনের ভিতরে ড্যাশবোর্ডটাকে রিটার্ন করবে, এবং যদি ইউজারকে পাই তাহলে ইউজারের ড্যাশবোর্ডকে রিটার্ন করবে। তাহলে আমরা এখন ভিউ ফাইলে যাব, ভিউ ফাইলে গিয়ে দুইটা ফোল্ডার করব, ঠিক আছে। ধরেন এবার হচ্ছে ভিউটা আমাদের কার ভিতরে থাকে, রিসোর্স। রিসোর্সের ভিতরে থাকে, তাই না? এই যে রিসোর্সের ভিতরে ভিউ, এই ভিউ এর ভিতরে আমরা দুইটা ফোল্ডার করব, ঠিক আছে। আমরা অ্যাডমিন নামে মনে হয় একটা ফোল্ডার করেই রাখছি, ঠিক আছে। তো এই জায়গাতে অ্যাডমিন ফ্রন্ট এন্ড নামে দেখেন দুইটা আমি ফোল্ডার করে রাখছি। কি করছি, অ্যাডমিন এবং ফ্রন্ট এন্ড নামে কি করছি, দুইটা ফোল্ডার তৈরি করে রাখছি, ঠিক আছে। তো এই যে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা ধরেন এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটাকে ধরেন আমরা কপি করব, কপি করে এই হচ্ছে ধরেন কি করলাম, অ্যাডমিনের ভিতরে একটা পেস্ট করে দিলাম, আর এই ধরেন হচ্ছে ফ্রন্ট এন্ডের উপরেও একটা পেস্ট করে দিলাম। আমরা তো এই জায়গায় যখন আর কি আমরা আমাদের নিজের টেমপ্লেট নিব, তখন কি আমরা আমাদের ইচ্ছা মতো এই লগ ইন পেজ, ড্যাশবোর্ড পেজ এগুলো আলাদা করব না? তো ধরেন দেখেন এই যে অ্যাডমিনের ভিতরে যখন আসবে, আমি জাস্ট এখন এই জায়গায় বলে দিচ্ছি, ধরেন এটাকে বললাম অ্যাডমিন ড্যাশবোর্ড নামে, আমি জাস্ট খালি বুঝার সাথে আমি লিখে রাখলাম এটা কি অ্যাডমিন ড্যাশবোর্ড। আর এই ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা ধরেন লিখে রাখলাম ইউজার ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড। তাইলে এবার আমার এরকম একটা কি কাজ হয়ে গেল, আমরা কি করলাম, কন্ট্রোলারে কাজ করলাম, এবং তার পরবর্তীতে আমরা কোথায় কাজ করলাম, কন্ট্রোলারের পরে কি করলাম, তারপরে এই যে ভিউটাকে কাজ করলাম। তো এখন যদি আর কি আমরা ব্রাউজারটাকে আবার রিলোড করি, কি করলাম, রিলোড করলাম, দেখি আমাদের কোনো কিছু কাজ বা পরিবর্তন হয় কিনা। তো আমাদের একটা কি একটা আমাদের বেসিক একটা কি রাউট দিয়েছিলাম না, কি রাউট দিয়েছিলাম, হোম, হোম নামে একটা রাউট দিয়েছিলাম না। এই হোম রাউটটা কখন কাজ করবে, লগ ইনের পরে কাজ করবে, তাই না? তো এখন দেখেন আমরা যদি এখানে লগ ইন করি, কি করব, এখন লগ ইন করবো। প্রথমে কার লগ ইন করবো বলেন তো, আচ্ছা ইউজারে করলাম, user@gmail.com দেওয়া ছিল, তাই না? @gmail.com দেওয়া ছিল, আর পাসওয়ার্ড কি ছিল 1 থেকে 8, তাই না? এখন যদি আমরা লগ ইন ক্লিক করি, তাহলে প্রথমে লগ ইনে ক্লিক করার সাথে সাথে কি করবে বলেন তো, কেউ বলতে পারবেন? ওই কন্ট্রোলারে সেট করবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে সে লগ ইন হবে, হয়ে সে কি করবে, এই যে আমাদের কি রাউট সার্ভিস প্রোভাইডারে আসবে, কোথায় আসবে, রাউট সার্ভিস প্রোভাইডারে আসবে, এসে এই যে হোমটাকে চেক করবে, হোমটাকে চেক করলে তার মানে এই হোম রাউটে যাবে। হোম রাউটটা কোথায় আছে, হোম রাউটটা আছে এই যে এই জায়গাতে। হোম রাউটের ভিতরে যখন আসবে তখন সে কোথায় যাবে, হোম কন্ট্রোলারের ভিতরে যাবে। হোম কন্ট্রোলারের কোন মেথডের ভিতরে যাবে, ইন্ডেক্স মেথডের ভিতরে যাবে। তো এই হোম কন্ট্রোলারের ভিতরে এসে ইন্ডেক্স মেথডের ভিতরে যখন ঢুকবে, তখন ঢুকার পরে দেখবে যদি তুমি লগ ইন থাকো, তাহলে সে কি করবে, এই যে লগ ইনের ভিতরে যে তারপরে কাকে চেক করবে, ইউজার আইডি, ইউজার টাইপটাকে চেক করবে। তো আমরা দেখি একটু আর কি এটা লগ ইন করে কি বলতেছে দেখেন তো, কন্ট্রোলার কন্ট্রোলার বানানো নাই বলতেছে। কন্ট্রোলার পায় নাই, তাই না? একটা একটা এ হয়েছে এখানে, তাই না? ও রাউটের মধ্যে আপনি কি করেন নাই, কন্ট্রোলারটা এই যে ইম্পোর্ট ওয়েব করেন নাই। ওয়েব ওয়েব না না সবই ঠিক আছে, এই যে ওয়েব রাউটের মধ্যে কন্ট্রোলার বানার ভুল আছে, আপনি ইম্পোর্ট করেন নাই জায়গায়। ইম্পোর্ট না করলেও হবে, ঠিক আছে। এই যে দেখেন, এবার দেখি আর কি, আমরা যদি আবার রিলোড করি, আচ্ছা কন্ট্রোলার পাওয়ার কথা সরাসরি, আচ্ছা এখানে আমরা হচ্ছে নেম স্পেস ব্যবহার করি নাই, তাই না? নেম স্পেস ব্যবহার না করলেও তো চলে আসার কথা, তারপরেও আমরা আর কি কি করি, একটা ইউজ করে দিই, তাই না? ইউজ করব কাকে, আচ্ছা ইউজ না করেও তো আমরা আরেকটা কাজ করতে পারি, এই জায়গাতে আমরা হচ্ছে ওটা লিখে দিতে পারি না, অ্যাপ ব্ল্যাক স্ল্যাশ দিয়ে কন্ট্রোলার হোম কন্ট্রোল, অ্যাপের ভিতরে কার ভিতরে, অ্যাপের ভিতরে আছে না, এইচটিটিপির ভিতরে আছে। এইচটা কি বড় হাতের থাকে, তাই না? এই বড় হাতে তো মনে হয়। পেজ বড়, বড়। আচ্ছা
এবার যদি আমরা দেখি কন্ট্রোলার কন্ট্রোলার দিতে হবে তো ভাই। কন্ট্রোলার কি দিয়েছি না, অ্যাপে এইচটিটিপি, তারপরে হচ্ছে আমরা কি কন্ট্রোলার ফোল্ডার ধরাইনি, তাই না? হ্যাঁ। এই জায়গাতে আমাদের কি করতে হবে, কন্ট্রোলার CTROLLER কন্ট্রোলারকে ধরাই দিলাম। দেখি আমাদের এবার কি হয়। তারপরেও সে কি হচ্ছে না, পাচ্ছে না বলতেছে, তাই না? কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? আচ্ছা, আমাদের কি কোথাও কন্ট্রোলার কি ইম্পিডেন্ট কমান্ড মধ্যে কমান্ড বাইরে হবে না? না, এর ভিতরেই হবে, এটাতে কোনো সমস্যা নাই। আমরা আর কি একটু চেক করে দেখব যে হচ্ছে হোম কন্ট্রোলার, এখানে নেম স্পেস হচ্ছে হোম কন্ট্রোলার। আচ্ছা, দেখি আমরা এই জায়গাতে কি দিয়েছি, দেখি তো ওয়েব রাউটের ভিতরে কন্ট্রোলার দিয়েছি, কন্ট্রোলার্স হবে, তাই না? ফোল্ডারের নাম কি কন্ট্রোলার্স না? এবার যদি দেখি, এবার দেখেন চলে আসছে আমাদের কোন ড্যাশবোর্ডে নিয়ে আসছে দেখেন তো, ইউজার ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড। ইউজার ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড কোনটা? ফ্রন্ট-এন্ডের মধ্যে যেটা আছে এই সেটা। যে দেখেন আমাদের কি ফ্রন্ট এন্ডের ভিতরে যেই ফোল্ডারটা আছে, তার মানে কি আমাদের কি কন্ডিশন, তার মানে কি সবকিছু ট্রু হচ্ছে না, সবকিছু কি আমাদের ফাইন কাজ করতেছে না, সবকিছু কি সঠিকভাবে কাজ করতেছে কিনা আমরা যদি এখন হচ্ছে অ্যাডমিন লগ ইন করি তাহলেই বুঝতে পারবো, তাই না? ধরেন এটাকে আবার লগ আউট করে দিলাম। এবার ধরেন আমরা যদি আবার লগ ইনে যাই, এবার কি করব বলেন তো, admin@admin.com আর 1 2 3 4 5 6 7 8। এবার চাইলে কি আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যেতে হবে, তাই কি না? gmail.com ছিল না ভাই? কি এখন 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 আসছে, কোথায় আসছে দেখেন তো, কোথায় আসছে? অ্যাডমিন ড্যাশবোর্ডে। আচ্ছা, ঠিক আছে। আমাদের আমাদের প্রথমে কি ভুল করছি আমরা বলেন তো, প্রথমে কি ভুল করছিলাম? আচ্ছা, এইটা 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 দেখেন, আমাদের যতবার কন্ট্রোলার, আমরা যতগুলো কন্ট্রোলার লিখবো সবগুলাতেই আমার কি এই জিনিসটা আমাকে দিতে হচ্ছে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা রাউট সার্ভিস প্রোভাইডারে যাইতে পারি। এটা ধরেন কেটে দিলাম, কেটে দিয়ে ধরেন আমাদের কি রাউট সার্ভিস প্রোভাইডার কার ভিতরে থাকে, এই যে রাউট সার্ভিস প্রোভাইডার, এখানে দেখেন একটা নেম স্পেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? প্রোটেক্টেড নেম স্পেস কি আছে, প্রোটেক্টেড নেম স্পেস। এই নেম স্পেসটাকে আমরা কমেন্ট আউট তুলে দিলাম, কি করলাম, কমেন্টটা তুলে দিলাম। তাইলে আমরা দেখব যে এই কাজগুলো আমাদের আর কি রাউট কোথাও আর কি আমাদের এই নেম স্পেসটা ব্যবহার করতে হবে না, ঠিক আছে? আমাদের কি এটা, এটা কি ডিফল্ট নেম স্পেস না? আমরা যেই কন্ট্রোলারই তৈরি করি না কেন আমাকে এতটুকু তো সবার ভিতরেই থাকবে, তাই কি না? তাইলে আমরা এটা ডিফল্ট ভাবে আমরা সেট করে রেখে দিলাম, কি করলাম, সেট করে রেখে দিলাম। দেখেন এটা কোথায় কাজ করতেছে, এই যে দেখেন এই যে আমরা কি নেম স্পেসের ভিতরে যখন আসতেছে তখন কি এই জায়গাতে সে কাজ করতেছে, ঠিক আছে? তো এবার এবার যদি আমরা আর কি এটাকে আবার কি করি, লগ ইন করি। আবার ধরেন এবার কাকে, আবার ইউজারকে লগ ইন করি নাকি, user@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এবার যদি আমরা লগ ইন করি, আমাদের ফাইন কোনো কোনো কি এরর আসলো, কোনো কিছু আসে নাই, সরাসরি আমাদের কোথায় চলে আসছে, ইউজার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। তো আমাদের কি মাল্টিপল লগ ইন, মাল্টিপল অথেন্টিকেশন কি আমাদের সম্পূর্ণ হয়ে গেল, তাই না? আমরা কি মাল্টিপল অথেন্টিকেশন বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন, বুঝতে পারছি কিনা।
হ্যাঁ, এই জায়গাতেও আমরা দিয়ে দিতে পারি, ওয়েব রাউটের ভিতরেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জায়গাতেও আমরা ইউজ করে দিতে পারি নেম স্পেসটা। তো আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর তো দরকার নাই, যেহেতু আমাদের বাই ডিফল্ট দিয়েই রাখছে, তো সেক্ষেত্রে আমাদের এত মাথা ঘামানোর দরকার আছে? আগে রাউট সার্ভিস প্রোভাইডার কল হচ্ছে, তারপরে হ্যাঁ, সবার আগে যত যা কিছু হবে সবকিছু আগে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে যাবে। যত যা কিছু আছে দুনিয়াতে আমরা যেইখানেই হিট করি না কেন, সবার আগে আমাকে কোথায় আসবে? এই রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে। ঠিক আছে, তো এতটুকু তো আমরা বুঝতে পারছি নাকি সবাই? তো এটা হচ্ছে আমাদের গেল জেনারেলি কি মাল্টিপল লগ ইন। আমাদের কি গেল এটা? মাল্টিপল লগ ইন। তো এই হচ্ছে আমাদের মাল্টিপল লগ ইন বিষয়। এখন দেখেন আরেকটা বিষয়, যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ধরেন এই যে এই ইউআরএলটা আমরা কপি করে রাখলাম, ঠিক আছে, ইউআরএল কপি করে রাখলাম, ধরেন আমরা লগ আউট করে দিছি। লগ আউট করে দেওয়ার পরেও আমরা দেখা যাচ্ছে যে অনেক চিটার বাটপার থাকে। হ্যাঁ, ধরেন লগ ইন না করেও দেখতে চাই যে আমরা ড্যাশবোর্ডে ঢুকবে কিনা। তো তখন ধরেন আমি এই জায়গাতে হোমের ভিতরে ক্লিক করে দিলাম, ওই রাউটে আমি হিট করে দিচ্ছি, যেহেতু আমার গেট রাউট, এটা আমাদের কি রাউট? গেট রাউট। সেক্ষেত্রে যদি আমি দেখেন কি ক্লিক করি, সেক্ষেত্রে লগ ইন না থাকলে সে কোথায় নিয়ে চলে আসতেছে আমাকে? লগ ইনে। কেন লগ ইনে আনতেছে বলেন তো? প্রথমে তো এই যে আমি এই গেট রাউটটাতে হিট করছি, হিট করার পরবর্তীতে সে কোথায় গেছে? হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে গেছে। হোম কন্ট্রোলারের ইন্ডেক্সে আসার পরেই দেখেন প্রথম শর্ত সে মানে নাই। প্রথম শর্ত কি করে নাই? সে মানে নাই, বলতেছে তুমি অথ ইউজার যদি আর কি কি লগ ইন অবস্থায় না থাকে, তাহলে সরাসরি তাকে কোথায় নিয়ে চলে গেছে? লগ ইন পেজে সে তাকে রিটার্ন করছে। এতটুকু এটা কি আমাদের একটা ভ্যালিডেশন না? এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিডেশন। তো আমরা হচ্ছে যত ধরনের হচ্ছে কি করব, আমরা হচ্ছে কি বলে হচ্ছে অ্যাডমিনের ভ্যালিডেশন গুলো করব বা অ্যাডমিন লগইন গুলো করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা মিডলওয়্যার তৈরি করে নেব। কি মিডলওয়্যার তৈরি করে নেব? মিডলওয়্যার কি আমরা জানি সবাই? ওদের ওদের যত কানেকশন থাকে সব মিডিলের মধ্যে ঠিক করে ফেলে। মানে আমাদের যত যা কিছু আর কি কাজ হয়, যে রাউটগুলোর যে কাজগুলো হয়, কোনো একটা কন্ডিশন যদি আমরা কাজ করাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা মিডলওয়্যারের মাধ্যমে সেই কন্ডিশনগুলো ট্রু করাতে পারি। ধরেন আমি চাচ্ছি যে তুমি একটা এই পেজটাকে রিটার্ন করো, তো আমি চাচ্ছি না যে সেই পেজটা সে অ্যাক্সেস পাক, তখন সে আমরা কি করতে পারি? সেটাকে মিডলওয়্যার দিয়ে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। কি করতে পারি? মিডলওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারি। তো ঠিক আছে, আমরা অ্যাডমিনের জন্য একটা মিডলওয়্যার তৈরি করব। কি করব? অ্যাডমিনের জন্য একটা মিডলওয়্যার তৈরি করব। তো আমাদের মিডলওয়্যার কোথায় থাকে বলেন তো? এই অ্যাপ এইচটিটিপি, তারপরেই দেখেন একটা কি মিডলওয়্যার নামে একটা অপশন আছে না? দেখেন আমাদের বাই ডিফল্ট ভাবে কয়টা মিডলওয়্যার তৈরি করা আছে? 8টা বা 9টা মিডলওয়্যার তৈরি করা থাকে। দেখেন এই যে অথ মিডলওয়্যার, যেটা অথেন্টিকেট, এটাই হচ্ছে আমাদের কি জেনারেলি অথ মিডলওয়্যার। এই যে দেখেন এই জায়গা থেকেই কিন্তু আমার কি এই লগ ইন পেজটা রিডাইরেক্ট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে দেখেন তো, লগ ইন পেজটা রিডাইরেক্ট হচ্ছে। ঠিক আছে, তো আমরা ধরেন একটা মিডলওয়্যার তৈরি করব। এখন কি নামে মিডলওয়্যার তৈরি করব? ধরেন পিএইচপি আর্টিসান, ARTISN, আর্টিসান মেক মিডলওয়্যার, MIDDLEWARE মিডলওয়্যার। ঠিক আছে, তো ধরেন অ্যাডমিন অথ নামে একটা মিডলওয়্যার তৈরি করব। আমি কি নামে মিডলওয়্যার তৈরি করব? অ্যাডমিন অথ। যেহেতু একটা অথ নামে কি আমাদের ডিফল্ট মিডলওয়্যার থাকে, সেই জন্য আমরা অ্যাডমিন অথ নামে একটা কি তৈরি করলাম? মিডলওয়্যার তৈরি করলাম। দেখি আমরা এখন এন্টার যদি দিই, দেখেন আমাদের কি মিডলওয়্যারের ভিতরে একটা নতুন মিডলওয়্যার চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কি অ্যাডমিন অথ নামে একটা মিডলওয়্যার তৈরি হয়ে গেছে। তো তার পরবর্তীতে কি কাজ হবে না হবে আমরা পরবর্তীতে দেখব। তো এই মিডলওয়্যারকে আমার কি পাবলিশ করতে গেলে কি করতে হয়, কারো জানা আছে? মিডলওয়্যার যেরকম আমরা কন্ট্রোলার শুধুমাত্র তৈরি করলেই কাজ করতে পারি, আমরা কিন্তু মিডলওয়্যার কিন্তু তৈরি করলেই কাজ করতে পারি না। মিডলওয়্যারটাকে আমাকে কি এটাকে রেজিস্টার করে দিতে হবে। তো রেজিস্ট্রেটর মিডলওয়্যারকে রেজিস্টার করার জন্য এই kernel.php এর ভিতরে আসতে হয়। কোথায় আসতে হয়? দেখেন আমি একটা এই জায়গাতে কি
ধরেন এই জায়গাতে আমাদের কি দেখেন আছে, এই জায়গাতে অথ নামে কি একটা কোন মিডলওয়্যারকে আমরা এই জায়গাতে রেজিস্টার করা আছে, অথেন্টিকেশনকে। তার পরবর্তীতে দেখেন অথ বেসিক নামে কি আমাদের আরো কিছু কি ওই মিডলওয়্যারকে রেজিস্ট্রেশন করানো আছে। তো এই জায়গাতে আমরা আরেকটা মিডলওয়্যারকে রেজিস্ট্রেশন করাবো। কি করাবো? আমরা যে মিডলওয়্যারটা তৈরি করছি সেটার নাম কি, আমাদের মিডলওয়্যারের নাম কি? অ্যাডমিন অথ। অ্যাডমিন অথ নামে কি আমরা একটা মিডলওয়্যার তৈরি করছি না? অ্যাডমিন অথ নামে একটা মিডলওয়্যার তৈরি করছি। তো এই মিডলওয়্যারের প্রথমে একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? ধরেন আমরা এটার মিডলওয়্যারের নাম দিলাম কি, অ্যাডমিন। এই মিডলওয়্যারটা তাহলে কি নামে রেজিস্টার্ড হলো? অ্যাডমিন নামে রেজিস্টার্ড হলো। তো এই মিডলওয়্যারের কাজ কি? এই মিডলওয়্যারের কাজগুলো আমরা আর কি দেখবো পরবর্তীতে, ঠিক আছে? এই মিডলওয়্যারের কাজ কিভাবে হয় সেগুলো আর কি আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আর কি আমরা দেখবো যে মিডলওয়্যারটা কিভাবে কাজ করে। তো আজকে আমরা টেমপ্লেটিং কি করব, মাস্টারিং, টেমপ্লেট মাস্টারিং কি করব আজকে আমরা, করব কি? আচ্ছা, ঠিক ঠিক আছে, আমরা একটা হচ্ছে টেমপ্লেট মাস্টারিং করি। তো সেই ক্ষেত্রে আমরা একটা, তো প্রথমে আমাকে একটা টেমপ্লেট নিতে হবে তাই না? অ্যাডমিন নামে একটা টেমপ্লেট আমাকে নিতে হবে, তো যে লগ ইন করার সাথে সাথে সে ওই টেমপ্লেটের ভিতরে ঢুকে যাবে তাই না? তো আমরা দেখি আর কি, আমরা একটা ডাউনলোড করছিলাম, আমি একটা ফ্রি টেমপ্লেট একটা আমি ডাউনলোড করছিলাম। আপনারা এর আগে কোন অ্যাডমিন টেমপ্লেট ইউজ করছেন? কেউ কি কোনো অ্যাডমিন টেমপ্লেট ইউজ করছেন? অ্যাডমিন এলটি। আচ্ছা, আমি একটা সিম্পল একদম একদম সিম্পল একটা অ্যাডমিন টেমপ্লেট আমি নিছি। এই যে এটা একটা হচ্ছে কি অ্যাডমিন টেমপ্লেট, ঠিক আছে? দেখেন একটু লোড হোক। দেখতে পাচ্ছি আমরা এটা একটা অ্যাডমিন টেমপ্লেট। এটা দিয়ে কি আমরা কাজ চালাতে পারবো না? পারবো তো নাকি? তাহলে এটাই আমরা নিই নাকি, কি বলেন? হ্যাঁ, এটা তো আমরা মডিফাই অবশ্যই করব, আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করব। তাহলে এটা নিয়ে আমরা করলাম। দেখি এটার ভিতরে মোটামুটি ভালোই আছে, খারাপ নাই, মানে ডাটাগুলো মোটামুটি আছে, ঠিক আছে? ফর্ম ফর্ম টম আছে আর কি, এগুলো আর কি আমরা এডিট এডিট চাইলে করে নিতে পারবো। তো ঠিক আছে, আমরা এই টেমপ্লেটটাকে আমরা কি করব, ব্যবহার করব, ঠিক আছে? তো প্রথমেই আমরা কি ভিউ ফাইলগুলোকে নিয়ে যাব, ঠিক আছে? কি করব, ভিউ ফাইলগুলোকে নিয়ে যাব। তো আমরা ধরেন এই সবগুলো কি করলাম, কপি টপি কিছু করব না, আমরা একটা কাজ করি। প্রথমে দেখেন এই যে অ্যাসেটগুলো আছে, কি আছে আমাদের, যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে আমরা কি করব, কপি করব। কি করব, কপি করব। কপি করে আমাদের কার ভিতরে রাখবো এই অ্যাসেটগুলোকে? পাবলিকের ভিতরে রাখবো, তাই না? তো দেখেন আমরা আমরা যদি আমাদের এই প্রজেক্টের ভিতরে আসি, প্রজেক্টের ভিতরে এই যে পাবলিকের ভিতরে আমরা একটা কি অ্যাডমিন নামে আমরা একটা কি ফোল্ডার তৈরি করে নেব, ঠিক আছে? কি নামে তৈরি করছে একটা ফোল্ডার? অ্যাডমিন। এই অ্যাডমিনের ভিতরে এগুলাকে আমি কি করে দিলাম, পেস্ট করে দিব, ঠিক আছে? তো হোক, এটা পেস্ট হোক। আমাদের কি এগুলাকে কি বলে বলেন তো, এগুলাকে লাইব্রেরিজ বলে না? লাইব্রেরিজ বলে। তো ঠিক আছে, আমরা এই লাইব্রেরিজ গুলো কি আমরা অ্যাডমিনের ভিতর, পাবলিকের ভিতরে অ্যাডমিন নামে একটা ফোল্ডারের ভিতরে এগুলা সব রেখে দিলাম। তো ধরেন এটার আমরা এখন কি করব, আমাদের কি, আমাদের কোন লগ ইন করা আছে এখন, ধরেন আমরা অ্যাডমিন লগ ইন করে রাখি, admin@admin.com 1 2 3 4 5 6 7 8 দিয়ে লগ ইন করে ফেললাম। তো এখন আমরা কি করব, ধরেন এই যে যেই ইন্ডেক্স পেজটা আছে এখানে কি এইচটিএমএল এর ভিতরে দেখেন একটা কি ইন্ডেক্স নামে যে পেজটা আছে না, এই পেজ থেকেই তো সবকিছু কাজ হচ্ছে তাই কি না? তো এই ইন্ডেক্স পেজটাকে আমরা কি করব, এখন আমাদের ওই ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাব এটাকে? ওই
যে আমাদের কি ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে কি আমাদের একটা ফাইল তৈরি করে রাখছি না, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি। এই যে দেখেন অ্যাডমিনের ভিতরে এই যে আমাদের এটা একটা ফাইল আছে না অলরেডি, এই ফাইলের ভিতরে আমরা ওটাকে কি নিয়ে চলে আসব। তো ধরেন এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে আসলাম, ব্র্যাকেটে ধরেন ওপেন করে দিলাম কোথাও এক জায়গায়। এইটা সম্পূর্ণ কি করব, কপি করব, ঠিক আছে। কপি করে এটা আমরা ওই অ্যাডমিন ড্যাশবোর্ড পেজের ভিতরে পেস্ট করে দিব, ঠিক আছে। কি করলাম বলেন তো, কি করছি এখানে বলেন। ভাই এখানে যে কপি পেস্ট করবো ওই ফোল্ডারগুলো তো সমস্যা হবে না? আচ্ছা আমরা এখন দেখি আগে আপাতত, আমরা যদি এখন কি আমরা আমাদের কি এই ব্রাউজার যদি দেখি কি দেখবো, এই যে আমাদের কি লগ ইন হয়ে আছে, তার মানে আমরা কি এই পেজটাকে রিপ্লেস করে দিছি না, এই পেজটাকে কি করছি রিপ্লেস করে দিছি। তো এই পেজটা যদি আমরা রিলোড করি দেখেন তাহলে কি ওই 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 ইন্ডেক্স ফাইলটা পেয়ে যাবে না এখানে। দেখি আমরা ইন্ডেক্স ফাইল পাইছে কিনা। কেন পাবে না, ইন্ডেক্স ফাইল অবশ্যই অবশ্যই পাবে, ডিজাইন পাক আর না পাক ইন্ডেক্স ফাইল অবশ্যই পাবে। আর আগে থেকে যে HTML ফাইল লেখাগুলো কোডগুলো ছিল ওটা রিপ্লেস করে এই যে এটা কি করছে, ইন্ডেক্স ফাইল পেয়ে গেছে না। এখন HTML CSS যে যেটা পাক আর না পাক আমার ইন্ডেক্স ফাইলটা পাইছে কিনা তাই বলে। জি ভাই ওইটা পারবো। এখন তো আমরা কি ওটাকে কি কোনো মডিফিকেশন করছি, কোনো কিছু তো করি নাই, তাই কি না। আমাদের ফাইলটা তো পাইছে নাকি, আমাদের ফাইল পাওয়া দিয়ে কথা। এখন আমরা এটাকে কি করব, একটা লেআউট তৈরি করব, ঠিক আছে। আমরা একটা কি করব, একটা লেআউট তৈরি করে দিব। তো ধরেন এই জায়গাতে ধরেন একটা আমরা লেআউটের ভিতরে একটা কি ধরেন অ্যাডমিন ফোল্ডারের ভিতরে একটা লেআউট বানাবো। কি করব, একটা লেআউট তৈরি করব। তো তাইলে আমরা একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে LAYOUTS লেআউটস নামে একটা কিছু নিলাম, ঠিক আছে। তো এই লেআউটের ভিতরে একটা ফাইল নিব, ধরেন নিউ ফাইল নিলাম, এই ফাইলের নাম কি দিব আমরা, অ্যাডমিন লেআউট দিলাম, ঠিক আছে। অ্যাডমিন দিই নাকি, ব্লেড ডট পিএইচপি। আমাদের তো বাই ডিফল্ট ভাবে কয়টা দুইটা লেআউট থাকে না, একটা হচ্ছে কি অ্যাপ আর আরেকটা কি গেস্ট, তাই তো। এখন আমরা কি করছি বলেন তো, একটা অ্যাডমিন নামে কি করছি, একটা লেআউট তৈরি করে নিচ্ছি। ধরেন এখন এই ড্যাশবোর্ড থেকে আমি সব কি করলাম, অল কাট করে নিয়ে এসে আমরা এই লেআউটের ভিতরে ধরেন বসাই দিলাম। কি করব, এই লেআউটের ভিতরে বসাই দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের কি কাজ করতে হবে মেইনলি বলেন তো, একটু এক্সটেন্ড করে দিতে হবে। এখন এগুলাকে কি আমাদের কেটে কেটে এক একটা থেকে এক একটা ফাইল আমাকে কি আলাদা আলাদা করতে হবে না। আচ্ছা মাস্টারিং মাস্টারিং বিষয়টা কি আমরা বুঝি, মাস্টারিং মানে কি। এখানে হচ্ছে যেসব কমন জিনিস যেসব থাকবে সেটা হচ্ছে ইনক্লুডের মধ্যে ইনক্লুড একটা ফাইল নিয়ে বা ফোল্ডার নিয়ে ওর মধ্যে রাখতে হবে। আচ্ছা আমরা দেখেন তো আমরা 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 মনে করেন যে এটা একটা কি আমাদের, এটা একটা লেআউট। এই লেআউটটাকে কি আমরা সব জায়গায় কি অ্যাডমিনের ভিতরে যত জায়গায় আমার যত ফাইল আসবে সবগুলোকে কি এই লেআউটটা এক্সটেন্ড করব না, এই লেআউটটাকে কি এক্সটেন্ড করব আমরা কি এতটুকু বুঝি কি সবাই, হ্যাঁ হ্যাঁ কি বুঝি বলেন তো, কেউ একজন বলেন কি বুঝি আমরা এটা। এখানে ভাই এটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য থাকবে আর অ্যাডমিন যে থাকবে সে তো সবসময় ব্যাকএন্ডের ফুল ড্যাশবোর্ডটাই দেখতে পাবে। হ্যাঁ ফুল ড্যাশবোর্ডই তো দেখবে, সেটার জন্যই তো আমরা কাজ করতেছি। এখন এখান থেকে হচ্ছে যেটা আমার মানে ড্যাশবোর্ডের মাঝখানে যেটা চেঞ্জ হবে হ্যাঁ সেটা শুধু সেটাকে আমরা কি করে দেব, সেটাকে আমরা কি ইয়েল্ড করে দেব না। ইউজ করে দেবো। হ্যাঁ আর তো ওটা সে যেই ফাইলে আমি পরিবর্তন করবো সেখানে যা হ্যাঁ কন্টেন্ট নিয়ে ওইখানে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আর কি আমরা এখন কাজ করব। তো প্রথম অবস্থায় ধরেন আমরা হচ্ছে কি এই অ্যাডমিনটাকে নিলাম, এই অ্যাডমিনটাকে আমরা প্রথমে কি এই ড্যাশবোর্ডের ভিতরে এক্সটেন্ড করে দেব, তাই না। কি করব, ড্যাশবোর্ডের ভিতরে এক্সটেন্ড করব কাকে বলেন তো, এক্সটেন্ড করব লেআউট অ্যাডমিনকে অ্যাডমিন ফোল্ডারের ভিতর থেকে কাকে করব, লেআউটের ভিতর থেকে লেআউট অ্যাডমিন,
তাই না? আমাদের কি এক্সটেন্ড করা কি আমরা তো বুঝি সবাই নাকি? এটা তো বুঝলাম নাকি? এটা কি বুঝতে পারছি? আমরা প্রশ্ন করেন সবাই, বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন। এতটুকু তো বুঝছি আমরা, তাই তো? তো তাইলে এখন যদি আমরা ধরেন এই পেজটাকে আবার রিলোড করি, তাহলে কি আমাদের কি সেম কাজ থাকবে না? এখন সেম কাজ থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আচ্ছা, দেখেন আমাদের কি সেম কাজই আছে, তাই তো? তো এখন আমরা যা ইচ্ছা তাই কি করব, একটা একটা করে পরিবর্তন করব, সিএসএস লিংক করব, এই তারপরে কি জেএস লিংক করব, তারপরে ব্লা 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 যা করা দরকার তাই তাই করব, তাই তো? তো ঠিক আছে, আমরা এবার আসি। এবার এসে আমরা প্রথম অবস্থায় এই লিঙ্ক গুলো ঠিক করি, ঠিক আছে? লিঙ্ক ঠিক করলে আমাদের একটা ডিজাইন চলে আসবে। তো প্রথম অবস্থায় এই লিঙ্কটা ঠিক করার জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হয় বলেন তো? অ্যাসেট অ্যাসেট ব্যবহার করতে হয়। ডাবল এ এস ডাবল এস ই টি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। অ্যাসেট দিয়ে আমরা এই কোটেশন একটা ব্যবহার করলাম। কোটেশন অ্যাসেটের ভিতরে আমাদের কি নামে ফোল্ডার রাখছি? অ্যাডমিন ফোল্ডারের ভিতরে সবকিছু রাখছি না? তাহলে অ্যাডমিন দিয়ে স্ল্যাশ ব্যবহার করব, তাই তো? দিয়ে তার পরবর্তীতে এটাকে আমরা কি করব, এই এতটুকু অংশকে কাট করে নিয়ে কি করব, এর ভিতরে কি বসাই দেব না? ডবল ডট লাগছেও না। এই ডবল ডট তার দরকার নাই নাকি? এটাই তো আমাদের বেসিক নিয়ম নাকি? হ্যাঁ তাইলে আমরা এখন কি করব, ধরেন এই প্রথম ফার্স্ট অংশটুকু এই জায়গাতে দেখেন দুইটা স্ল্যাশ হয়ে গেছে, অ্যাডমিনের পর ডবল স্ল্যাশ। ডবল স্ল্যাশ করছে, তাইলে আমরা একটা স্ল্যাশকে খুলে দিলাম, এইটুকু অংশ আমরা কপি করে নিলাম, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা এই যে ডবল ডট যে জায়গাতে আছে প্রত্যেকটা জায়গাতেই আমার কি ওই সেম কাজটা করতে হবে না? তাইলে আমরা এটাকে কি করব, সিলেক্ট করে নিয়ে একবারে কাজ করতে পারি, ঠিক আছে? এতটুকু সিলেক্ট করে নিয়ে এতটুকু আমরা পেস্ট করে দিলাম। আপনারা সিঙ্গেল সিঙ্গেল করবেন যদি আর কি আপনাদের সমস্যা হয়, ঠিক আছে? আমি একসাথে আর কি তাড়াতাড়ি কাজ করার জন্য আমি এতটুকু করতেছি শর্টকাটে, এই সিলেক্টটা কিভাবে করলেন না? কন্ট্রোল ডি দিয়ে। মানে এই যে দেখেন আমার এই অ্যাডমিন লেখা আছে, আমি এই অ্যাডমিন লেখাকে ধরলাম, ধরে যদি কন্ট্রোল ডি দিই, তাহলে দেখেন এই এতটুকু অংশ কি প্রত্যেকটা জায়গার অতটুকু অংশ আমাকে কি সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? আর কিছু করতে হবে না, শুধু কন্ট্রোল বি দিলে। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলেই সিলেক্ট হয়ে যায়। তো আবার আমি এই অ্যাডমিন অংশটুকু পর্যন্ত কপি করে নিলাম, এটাতেও তো আমাকে তাই করতে হবে নাকি? এটাতেও করতে হবে, নিচের এটাতেও করতে হবে, দিয়ে দিলাম। দিয়ে আবার এতটুকু আমি কপি করে নিয়ে এসে এই জেএসটাকে আমি ধরেন এই জায়গাতে ধরলাম, জেএসটার এই এই পাশে দিলাম, দিয়ে এটাতে একটা, এটাতে একটা। তাহলে কি আমাদের কি এই এইচটিএমএল আর জেএস প্রথমের অবস্থায় কি আমাদের কি করা হয়ে গেছে বলেন তো? লিঙ্ক করা হয়ে লিঙ্ক গেছে। করা হয়ে গেছে। এবার আমরা আবার সবার নিচে চলে যাব, নিচে যে কাকে লিঙ্ক করব, ওই জেএস গুলাকে আবার লিঙ্ক করব, তাই না? এই যে এগুলাকেও তো আমার লিঙ্ক করতে হবে, তাই না? হ্যাঁ তাহলে এগুলাকেও আমি কি করব, ধরেন আবার কপি করলাম, দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে ধরেন এই জায়গাতে আমাকে কি করতে হবে বলেন তো? একটা সিঙ্গেল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট একটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাই না? তো এতটুকু ধরেন আমি কপি করলাম, কপি করে নিয়ে কাজ করতে পারি, এইটাকে এইটুকুকে আমি কি করব, আবার সিলেক্ট করে নিলাম। আমি কিন্তু এটা শর্টকাটে করতেছি, ঠিক আছে? আমি শর্টকাটে করতেছি, আপনারা শর্টকাটে না পারলে আপনারা কি করবেন, নিজের ইচ্ছা মতো মানে একটা একটা করে করবেন। ক্লিয়ার সবাই? তো এবার যদি আমার যা লাগবে সেটা লিখে তারপরে আপনাদের পেস্ট করে একটা একটা করে টাইনে নামতে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আপনার ইচ্ছা মতো করবেন, যেইভাবে ইচ্ছা, এক কথায় আপনি লিঙ্ক করতে পারলে পুরো গেল। এবার দেখি আমাদের ডিজাইনটা পাই কিনা। এত লোড নিচ্ছে বুঝতেছি না, অনলাইন সিডিএন টিডিএন ব্যবহার করে রাখছে মনে হয়। তারপরেও কেন পাচ্ছে না? পাওয়া উচিত কিনা? পাওয়া তো উচিত, তাই না? আচ্ছা দেখি কেন পাচ্ছে না, আগে এই পেজ। ডবল ডট লাগছে নাকি দেখেন।
না, ডবল ডট টট কিছু লাগবে না, আমরা আগে দেখি যে এটা হচ্ছে আর কি রিলোড হোক, লোড হওয়ার পরে আমরা হচ্ছে এই কন্ট্রোল ইউ দিয়ে আর কি লিঙ্কগুলো চেক করব। ঠিক আছে, কন্ট্রোল ইউ দিয়ে কি পেজ সোর্সে আমি গেলাম, দেখি আমার এখানে এসে আমার পেজ লিঙ্কগুলো ঠিক আছে কিনা। অ্যাডমিনের ভিতরে অ্যাসেটের ভিতরে ইমেজ, দেখি এটা থেকে যদি আমি ক্লিক করি, ইমেজ তো পাচ্ছেই, তার মানে তো লিঙ্ক তো ঠিকই আছে। আবার এটা যদি দেখি, আচ্ছা ওই সিএসএস ফাইলটা আমার রিপ্লেস হয়ে গেছে, দেখেন এক্সটেনশন সিএসএস কিন্তু আর নাই, দেখতে পাচ্ছি। আমরা দেখেন এই জায়গাতে যদি যাই, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা দেখেন একসাথে একসাথে কাজ করতে যে দেখেন ভুল করে ফেলছি, কি করছি দেখেন তো, এই যে ডট সিএসএস ফাইলগুলো কি চলে গেছে না। আমরা সেই জন্য কি করব, ডুপ্লিকেট করলেও সিনসিয়ার ভাবে করতে হবে, ঠিক আছে। ডুপ্লিকেট করলেও আমাকে কি করতে হবে, সিনসিয়ার ভাবে করতে হবে। ডট সিএসএস ডট সিএসএস, এটা কি এই জায়গাতে ডট সিএসএস, এটা হচ্ছে ডট সিএসএস, আর এটা হচ্ছে ডট জেএসটা, এটা আছেই, তাই না। তো এবার যদি আবার আমরা কি করি, এটাকে রিলোড করি, তাহলে দেখি এবার পাই কিনা। এবার তো পাওয়া উচিত, নাকি বলেন আপনারা। পাইছে দেখেন তো, পাইছে। হ্যাঁ তাই। তাইলে এখন আমরা দেখতে পাইলাম কি আমাদের এই পেজটাকে কি করতে পারলাম আমরা। এই মাস্টারিং ইস্যুটা আবার একটু ক্লিয়ার করে দিতে হবে এটা। আচ্ছা, মাস্টারিংটা আবার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, করব, সমস্যা নাই। তো এবার আবার আর কি আমাদের এই পেজটা তো পেয়ে গেছি, তাই না। তো এখন তাইলে আমরা এখন কি করব, প্রথমে আমরা কি করব, দেখেন মাস্টারিং প্রথমে কি করলাম, প্রথমে একটা লেআউট তৈরি করে নিলাম। কি নামে আমি লেআউট তৈরি করছি এখানে, অ্যাডমিন, ধরেন এটাকে অ্যাডমিন না দিয়ে আমরা কি একটা অন্য নামও তো দিতে পারি নাকি। এটাতে কি কোনো সমস্যা আছে। এই অ্যাডমিন নামে একটা লেআউট নিছি, এই লেআউটের ভিতরে আমরা যেই হচ্ছে ড্যাশবোর্ড বা যেই টেমপ্লেটটা নিব সেই টেমপ্লেটটাকে সম্পূর্ণটাই কপি করে এনে এর ভিতরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে প্রত্যেকটা লিঙ্কটা আমরা কি করব, ঠিক করে নেব। লিঙ্ক ঠিক করতে কি এই অ্যাসেট দিয়ে লিঙ্ক ঠিক করতে হয় না, এটা তো আমরা সবাই জানি মনে হয় নাকি। এটা কি আমরা জানি সবাই। জানি ভাই। এই অ্যাসেট দিলে কার ভিতরে যায় বলেন তো, অ্যাসেট দেওয়ার সাথে সাথে সরাসরি পাবলিক ফোল্ডারের ভিতরে চলে যায় না। অ্যাসেট দিলে পাবলিক ফোল্ডারে, অ্যাসেট দিলে পাবলিক, আচ্ছা ভাই ঠিক আছে, অ্যাসেট দিলে আমি যে ড্যাশবোর্ডে যে এই যে ফোল্ডারটা দেখেন, বানাইছি। এই যে আমি ডাবল কোড দিয়ে যদি অ্যাসেট লিখি, অ্যাসেট লিখলে আমাদের সরাসরি এটা পাবলিক ফোল্ডারের ভিতরে চলে যাবে। এই লেখার সাথে সাথে অ্যাসেট লেখার সাথে সাথে আমাকে পাবলিক ফোল্ডারের ভিতরে চলে গেল। তাহলে এখন দেখেন তো আমাকে পাবলিক ফোল্ডারে যাওয়ার পরবর্তীতে আমি কি করছি, পাবলিক ফোল্ডারে চলে আসলো। পাবলিক ফোল্ডারে আসার পরবর্তীতে আমি অ্যাডমিন নামে কি করছি, একটা ফোল্ডার তৈরি করছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ধরেন হচ্ছে এই অ্যাডমিন ফোল্ডারটাকে আমরা কি এর ভিতরে বসাই দিব। ধরেন অ্যাডমিনটাকে বসালাম, বসানোর পরবর্তীতে দেখেন এই যে এই ইমেজটা আছে, তাহলে কি অ্যাসেটের ভিতরে এই ইমেজগুলো আছে। তো তখন আমরা জাস্ট খালি এতটুকু কি করলাম, কপি করে এনে এর ভিতরে বসাই দিলাম। তার মানে আমাদের কি হয়ে গেল, এটা লিঙ্কটা ঠিকঠাক হয়ে গেল। বুঝতে পারছি কি এবার। হ্যাঁ ভাই, অ্যাসেট লেখার মানে হচ্ছে লিখে এটা সরাসরি পাবলিক ফোল্ডারে চলে যাবে। সরাসরি পাবলিক ফোল্ডারের ভিতরে চলে যাবে অ্যাসেট লেখার সাথে সাথে। অ্যাসেট হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, অ্যাসেট হচ্ছে একটা ফাংশন, অ্যাসেট ফাংশন লেখ। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা তো সব ফাইলগুলো পাবলিক ফোল্ডারে রাখলাম, তো এটা হ্যাঁ, কিভাবে তাহলে হবে? অ্যাসেটের ভিতর থেকে কেমনে পাইলো, তাই তো। জি জি, এটাই হ্যাঁ বলতে। হ্যাঁ, তো এবার তো ক্লিয়ার নাকি। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কি হবে? তো তার পরবর্তীতে এই যে মেইন পেজ, এই পেজটাকে আমি সরাসরি কি করছি, এই ড্যাশবোর্ডের ভিতরে কি করে দিছি, এক্সটেন্ড করে দিছি। কারণ আমাদের কি কোন পেজটা রিটার্ন করতেছে বলেন তো, এই জায়গাতে ব্রাউজারে কোন পেজ রিটার্ন করতেছে, ব্রাউজারে এটা কোন পেজ, এটা কিন্তু ড্যাশবোর্ড পেজ। ড্যাশবোর্ড পেজ। এই ড্যাশবোর্ড পেজের ভিতরে আমরা কাকে এক্সটেন্ড করছি, ওই অ্যাডমিন লেআউটকে এক্সটেন্ড করছি।
তো ঠিক আছে, এবার আমরা এখন কাজ করব, এই হেডার ফুটারটাকে কি করে দেব, আলাদা করব। কি করব, হেডার ফুটারকে আলাদা করব। ঠিক আছে, তো আমাদের দেখি আসলে কোনটা হচ্ছে হেডার সেকশন। এটা হচ্ছে কি আমাদের লোগো আছে তাই না, লোগো সহ আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ফুটার ইয়া সেকশন। তো আমরা এই যে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ড ইউএল, দেখি আমাদের ড্যাশবোর্ড কোথায় লেখা, এই ড্যাশবোর্ড এই জায়গায় লেখা তাই না। ঠিক আছে, আমরা এবার কাজ করতে পারি হচ্ছে এই ইউএলটাকে আমরা কি করলাম, এই ইউএলটাকে কি করব, কাট করব। ঠিক আছে, কাট করে কি করব, একটা আমরা এই জায়গায় একটা আবার এই লেআউটের ভিতরে অ্যাডমিনের ভিতরে একটা আমরা ফোল্ডার নিব। কি নেব, ফোল্ডার, একটা ফোল্ডার নিলাম, ধরেন হচ্ছে আন্ডারস্কোর দিয়ে বা পার্শিয়াল, PARTIALS, পার্শিয়ালস নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। কি করলাম, এখন একটা পার্শিয়াল নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। নিয়ে ধরেন এটাকে আমরা কি করব, ধরেন এইটাকে আমরা এর ভিতরে একটা নিউ নামে একটা ফোল্ডার নিব, নিয়ে ধরেন হচ্ছে সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে, করে এর ভিতরে ওই ইউএলটাকে আমরা কি করছি এখানে বলেন তো, সম্পূর্ণ ইউএলটাকে আমরা এখানে কপি করছি। ঠিক আছে, কপি করে এনে এই জায়গায় বসাই দিছি। তাহলে এই অ্যাডমিন থেকে কপি না সরি কাট করছি। তাহলে এই জায়গাতে আমাকে কি করতে হবে এখন, এখন দেখি তো আমরা যদি ওই আবার ব্রাউজারটাকে রিলোড করি তাহলে কি দেখি তো এই সাইড বার আছে না নাই, দেখি তো স্বাভাবিকভাবেই নাই হয়ে গেছে তাই না। তাইলে এখন আমরা এটাকে কি করে দিতে হবে, ওই পেজের ভিতরে ইনক্লুড করে দিতে হবে তাই না। তাইলে আমরা ইনক্লুড করতে গেলে আমরা কিভাবে ইনক্লুড করতে হয়, ইনক্লুড লেখার সাথে সাথে আমাদের কি ইনক্লুড চলে আসলো, এবং ইনক্লুডের ভিতরে আমাদের কোথায় আছে, এটা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে পার্শিয়ালের ভিতরে সাইড বার, এই যে সাইড বারটাকে আমাদের ইনক্লুড করা হয়ে গেল। এবার যদি আবার সেম এটাকে রিলোড করি তাহলে কি এটা আবার চলে আসবে না, আবার সাইড বার কি এখন চলে আসবে না, আবার চলে আসছে। ঠিক আছে, এটা সাইড বার চলে আসলো। এখন আবার আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে টপ বার যেটা আছে, টপ বার আছে না, এই টপ বার তো প্রত্যেক পেজের ভিতরেই আছে। তাহলে এটাকেও আমরা একটা কি করি, এটাকেও একটা হচ্ছে কি আলাদা করে নিই। ঠিক আছে, তো দেখি এই টপ বারটা আসলে কোনটা। আচ্ছা, আমরা একটু কাট করে দেখি টপ বার আসলে কোনটা আছে সেটা আমরা দেখি। এটাকে কাট কাট করলাম। আরেকটা কাজ করতে পারি, পুরো অ্যাসাইডকেই আমরা সাইড বারের ভিতর রাখতে পারি, সেটাই মনে হয় বেটার হবে, নাকি বলেন আপনারা, কিভাবে করব। আচ্ছা, এইভাবেই করি, এটা তো ডাজেন্ট ম্যাটার, আপনারা যেইভাবে করবেন সেইভাবে করলেই হলো। এবার যদি আমরা রিলোড করি তাহলে কি এই এই উপরের অংশটুকু না পাওয়ার কথা তাই না, তাও পাচ্ছে, কেন পাচ্ছে, এটা শুধুমাত্র কি এই লোগোটাকে হেটাইছে মনে হয় তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই লোগোটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ধরেন আমরা কি করলাম, এই পুরোটাকে আমরা কি করব, এই অ্যাসাইডটাকেই তাহলে আমরা পুরোটাই হচ্ছে কি এই অ্যাসাইডের ভিতরে যতটুকু অংশ আছে সম্পূর্ণটাকে আমরা কি ওই ইয়ার ভিতরে রেখে দেবো। ঠিক আছে, ওই সাইড বারের ভিতরে রেখে দেবো। তাহলে এই অংশটুকুকে আমরা কি করলাম, ধরেন কাট করে নিলাম, কাট করে নিয়ে এই সাইড বারের ভিতরে এসে এই ইউএল এর উপরে ওটাকে বসাই দেবো। এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে, আমরা যদি এবার রিলোড করি দেখেন তো কোনো কি পরিবর্তন হবে কিনা, বলেন তো কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, ওই যে এটা লোগোটা কি নিয়ে চলে আসছে তাই তো। তো এটা আমরা কি করলাম বলেন তো, কেউ একজন বলতে পারবেন এটা কি কি করলাম, এই অ্যাডমিন নামে আমার লেআউটের ভিতর থেকে, অ্যাডমিন লেআউটের ভিতর থেকে এই অ্যাসাইডের ভিতরে যত যা কিছু ছিল সবগুলোকে আমি কপি করে কোন কোন ফাইলের ভিতর রাখছি, এই সাইড বার ফাইলের ভিতর রাখছি তাই না, এই সাইড বারের ভিতর রাখছি, এতটুকুই তো পরিবর্তন নাকি। তো তার পরবর্তীতে ধরেন এই সাইড বার চলে আসলো, তার পরবর্তীতে এই যে দেখেন ন্যাব নামে একটা ফোল্ডার আছে,
দেখতে পাচ্ছি ন্যাপ নামে একটা ফাইল আছে। এই ন্যাপটাকে যদি আমরা কি করব, ধরেন একটা ন্যাপ ন্যাপ নামে আমরা অতটুকুকে আমরা কি করব, কেটে নিব। ঠিক আছে, ধরেন এতটুকুকে আমি কি করলাম, ন্যাব 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 ন্যাবটাকে আমরা কি করলাম, কাট করলাম। কাট করে ধরেন এই জায়গাতে আমরা কি এই ন্যাব নামে একটা কি আমরা নতুন একটা কি করে নেব, ফাইল তৈরি করে নেব। তো ধরেন এই ফাইলটাকে আমরা কি করলাম, একটা নতুন ফাইলে আর কি কন্ট্রোল শিফট এস দিলে একটা ফাইল আর কি তৈরি হওয়ার একটা অপশন চলে আসে, মানে সেভ অ্যাজ যেটাকে বলে, সেভ অ্যাজ করে দিলাম। করে দিয়ে ধরেন এই যে ন্যাবটার ভিতরে আমি এখন যাব, এই ন্যাবের ভিতর থেকে এগুলোকে সব বাদ দিয়ে দেবো। সিলেক্ট অল করলাম, করে বাদ দিয়ে দিলাম, দিয়ে এই যে ন্যাবটাকে আমরা কি করে দিলাম, এই জায়গাতে বসাই দিলাম, তাই তো। এবার সেভ করলাম। সেভ করে এই অ্যাডমিনের ভিতরে আমাকে কি করতে হবে, এখন এই ন্যাবটাকে আবার ইনক্লুড করতে হবে না? আমরা কি বুঝতে পারতেছি না বেশি বোরিং হয়ে যাচ্ছে? এয়ারপোর্টটা সাইড একটু আলপাল্লা করে না ঠিক আছে। ঠিক আছে ভাই, আচ্ছা, এবার কি আমরা ন্যাবটাকেও ইনক্লুড করে নিলাম, তাইলে কি এখন যদি আমরা রিলোড করে দেখি, তাইলে কি আমাদের কি ফাইল তো সেম টু সেম থাকবে, তাই কিনা? এ- হ্যাঁ উপরে এই উপরের এই যে ন্যাববার যেটা ছিল সেটা এখন কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো এখন এই যে বাদ বাকি রেস্ট অফ অল যে বডি অংশটুকু আছে, সেটাকে আমরা কি করতে পারি, এই ফুটারটাকে আলাদা করতে পারি আর বডিটাকে আলাদা করতে পারি, তাই না? তো এখন দেখেন আবার আমরা ফুটারের অংশে চলে যাই, ধরেন একদম শেষে চলে যাব, শেষে আসলাম। এসে আমরা ফুটার অংশ কতটুকু, আপডেট টু প্রো, আচ্ছা এতটুকু, এগুলো এটা তো আর আমাদের কোনো দরকার নাই, আপডেট টু প্রো। তাহলে এই বাই নাও এটুকু বাদ দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমাদের এই যে দেখেন ফুটার দেখতে পাচ্ছি এই জায়গায়, এই ফুটারটাকে আমরা আলাদা একটা ফোল্ডার করে নিই নাকি, ফুটার নামে একটা ফাইল তৈরি করে নেব। তাহলে কাট করলাম, কাট করে ধরেন এই যে আমরা এই ধরেন ন্যাপটাকে আমরা কি করব, এই জায়গাতে একটা ফুটার নামে একটা ফাইল তৈরি করে নেব, তাই তো। এটাকে আমরা রিপ্লেস করে নিই কন্ট্রোল শিফট এস দিয়ে। কন্ট্রোল শিফট এস দিলে আমাদের কি এটা, এটার নাম ধরেন আমরা কি করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, বুঝতে পারছেন কি এটা, হ্যাঁ বুঝতে পারছি। সেভ অ্যাজ করে নিলাম। তাহলে আমাদের কি ফুটার নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফুটার ফাইলের ভিতরে আমরা এগুলো সবগুলোকে কি করলাম, বাদ দিয়ে দিয়ে ওই ফুটারটুকু আমরা এখানে বসাই দিলাম, তাই তো। তাহলে এবার আমরা ফুটারটাকে কি করতে হবে, ওই জায়গাতে ইনক্লুড করে দিতে হবে, তাই না। এই জায়গাতে আমাদের কি করব, ইনক্লুড, ইনক্লুড করব কাকে, এই অ্যাডমিনের ভিতর থেকে, পার্সিয়ালের ভিতর থেকে কাকে, ফুটারকে, তাই না। অ্যাডমিন পার্সিয়ালস, ফুটার কই গেল, আচ্ছা ন্যাবের ভিতরে নিলাম, নিয়ে এফ ডবল ও টি আর, ফুটার, ফুটারটা আমরা এখানে করে দিলাম। তার মানে কি আমাদের সবকিছু কিন্তু এখন সেমই আছে, ঠিক আছে। তো এখন মেইনলি কি করব, এই যে কন্টেন্ট অংশটুকু আছে, এই কন্টেন্ট অংশটুকুকে আমরা কি করব বলেন তো, ইল করে নিয়ে চলে যাবো ইন্ডেক্স। সম্পূর্ণটাকে কি আমরা কাট করে নিব না এখন এখান থেকে। আচ্ছা দাঁড়ান, এইটা, এটা একটা হচ্ছে কি কমেন্ট করা আছে, এই জন্য এটা ধরতে পারছে না। কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের ডিপ, তাই না। যদি এটাকে কলাপস করি, দেখেন এই যে পুরো কন্টেন্টটা আমাদের এর ভিতরে চলে আসছে না। এটাকে কাট করব, কাট করে এখানে কি করে দেব, ইল্ড করব। ইল করতে হবে। কি করব এখানে, ইল্ড, অ্যাট দ্য রেট ওয়াই ই আই এল ডি, ইল্ড। ইল্ড করব আমরা কি নামে ইল্ড করব, ধরেন কন্টেন্ট নামে ইল্ড করব, কন টি এন টি, কন্টেন্ট নামে কি করলাম আমরা, ইল্ড করলাম। এখন এই ইল্ড করার পরবর্তীতে আমাদের নেক্সট কাজ কি হবে বলেন তো, ড্যাশবোর্ডে সেকশনের মধ্যে এটা পেস্ট করে দিই। ড্যাশবোর্ডের ভিতরে এসে আমাকে এখানে কি করতে হবে, একটা সেকশন নিতে হবে, অ্যাট দ্য রেট এসিসি সেকশন, সেকশন নিয়ে এই সেকশনের ভিতরে আমাকে কাকে বসাতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড আমরা ভুল করে হচ্ছে এই পুরোটাই বসাই দিয়েছি, দিয়ে এই জায়গাতে আমাকে কি কন
TENT কন্টেন্ট, এটা কিন্তু বানান ভুল হওয়া যাবে না, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। আমরা কি সেম এই নামই দিছিলাম? দেখি তো, আমরা একটু দেখে আসি তারপরে। CONTENT, আমরা এখানেও দেখি CONTENT কন্টেন্ট দিয়ে এই জায়গাতে আবার আমরা এটাকে কি করে দিব, স্টপ করে দিব। ঠিক আছে, @ দিয়ে সেকশন এন্ড সেকশন বা স্টপ যে কোনো একটা করলেই হয়। ঠিক আছে, আমরা কি এটা স্টপ করেও কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এই স্টপ দিলেও হয়ে যায়, একই বিষয়। এন্ড সেকশন দিলেও হবে, স্টপ দিলেও হবে। তো আমরা স্টপ দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে আমরা কি করলাম, ওই যে এই ব্লক থেকে আমরা যে কন্টেন্ট অংশটুকু কেটে আনছিলাম সেটা এর ভিতরে কি দিলাম, পেস্ট করে দিলাম। আমরা কি কোথাও কি এরর আসছে নাকি? না। আচ্ছা, এবার যদি আমরা কি পেজটাকে রিলোড করে যদি দেখি তাহলে কি আমরা দেখতে পারবো না ঠিক আছে কিনা? দেখি আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের সেম টু সেম পেজ আমাকে রিটার্ন করবে। কি সেম টু সেম আছে না? সেম টু সেম আছে তো নাকি? তাইলে কি আমরা মাস্টারিং বুঝলাম সবাই? টেমপ্লেট মাস্টারিং কি আমরা সবাই বুঝতে পারছি? কেউ তো কথা বলতেছেন না, সবাই কি ঘুমাই গেছেন নাকি? না ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আহ, আর কি আমরা এই টেমপ্লেট মাস্টারিং পর্যন্তই রাখি নাকি, কি বলেন আপনারা? আচ্ছা, এখন ধরেন আমরা হচ্ছে কি, ধরেন এই লগ আউট যদি করতে যাই, আমাদের কি লগ আউট নামে তো কিছু নাই, তাই না? এখন তো আপাতত আমাদের কি লগ আউট বলে কোনো কিছু নাই। এই যে এর ভিতরে দেখেন এই জায়গাতে কি একটা ইমেজ আছে সম্ভবত, তাইলে এটা কি আমাদের ন্যাবের ভিতরে আছে? দেখি ন্যাবের ভিতরে, ন্যাবের ভিতরে না, সাইড বারের ন্যাবের ভিতরেই থাকার কথা। ন্যাবের ভিতরে দেখি আমাদের কোথায় ওই ইমেজটা আছে। ইমেজটাকে তাহলে আমরা কি করে দেব, এই যে ইমেজটা, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি করব, এটাকে অ্যাসেট অ্যাসেট করে দিতে হবে না? অ্যাসেট বলতে হচ্ছে আমাদের কি ওটা, অ্যাসেট ওই করে পাবলিক আমাদের হচ্ছে লিঙ্কিং করে দিতে লিঙ্ক হবে। করাই দিতে হবে। তো এর ভিতরে কি অ্যাডমিন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমরা এটাকে কি করে দেব, এই অংশটুকুকে কপি করে দেব, দিয়ে ধরেন এই অংশটুকুকে বাদ দিয়ে দেবো, তাই তো? সেম টু সেম দেখেন নিচে আরেকটা আছে, ওইটাতেও আমি করে দেব, এটাকেও সেম টু সেম করে দিলাম। তার মানে কি এখন যে যে এই জায়গায় যে ইমেজটা মিসিং আছে সেই ইমেজটা পেয়ে যাবেন এখন। দেখি আমাদের ইমেজ তো পাওয়া উচিত, পাইছে এবার ইমেজ? তো এতটুকু পর্যন্তই আমাদের আজকে থাক, ঠিক আছে? নাকি বলেন আপনারা? তো এটা আমি এখন আর কি গিটে আপলোড করে দিই, নাকি বলেন? গিটে আপলোড করে দিই তাইলে, গিটে এখন আপলোড করে দেব। তাইলে আমাদের কি মেইন ফাইল হচ্ছে এই ই কমার্স, এর ভিতরে ধরেন আমরা কি গিট ব্যাশ ওপেন করব, ঠিক আছে। গিট ব্যাশ ওপেন করে দিলাম। তো এই জায়গাতে আমরা হচ্ছে প্রথমে কি করতে হবে বলেন তো, কারো কি মনে আছে? একটা বাস দিতে হবে। না না, ওগুলা তো সব কাজ শেষ, এখন প্রথমে গিট অ্যাড করতে হবে, ওগুলার কাজ সব শেষ, ওগুলো খালি প্রথম দিনেই করতে হবে, তারপরে আর কিছু করতে হবে না। তার পরবর্তীতে এখন থেকে খালি শুধু খালি হচ্ছে গিট অ্যাড করে দিলাম। গিট অ্যাড করার পরে দেখেন এই ফাইলগুলো আমাদের কি গিটে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেই যেই ফাইল আমরা কাজ করছি সব ফাইলের মধ্যে কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, গেট কমিট, কমিট ড্যাশ এম, এম দিয়ে আমরা একটা কমিট করব। কি কমিট, এটা হচ্ছে ধরেন অ্যাডমিন টেমপ্লেটিং বা মাস্টারিং, আমরা একটা কমিট করে রাখলাম অ্যাডমিন মাস্টারিং, ঠিক আছে। তো এই অ্যাডমিন মাস্টারিং নামে আমাদের কি একটা কমেন্ট হয়ে থাকলো।
এটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা গিটের ভিতরে ঢুকলেই দেখতে পাবো। দেখেন অ্যাডমিন মাস্টারিং নামে হচ্ছে হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? গিট পুশ করতে হবে। গিট পুশ করতে হবে কোথায়? আমাদের মানে আমাদের যেই ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে পুশ করতে হবে। যেহেতু আমাদের ডিফল্ট এরিয়া এই ব্রাঞ্চে আছে, সেহেতু ব্রাঞ্চের নাম দিলাম না, গিট পুশ অরিজিন কনক দিতে হবে। ঠিক আছে, আপনাদের যে নামে ব্রাঞ্চ করছেন সেই নামে দিতে হয়। তো আমি যেহেতু এই জায়গাতেই আছি, সেহেতু সেই জায়গায় আমরা কোনো কিছু না লিখলেও হয়, এটা কাজ করে। এই যে দেখেন আমাদের কি গিটটা কি হয়ে গেছে বলেন তো? ওই ফাইলগুলা আমাদের কি ওই গিট হাবের ভিতরে পুশ হয়ে গেছে। আমরা যদি এখন চেক করি, যদি আর কি গিট হাবে চেক করি, এটা তো আমরা পাবলিক করছিলাম তাই না? পাবলিক করছিলাম না? তাইলে কিন্তু এটা কিন্তু সবাই অ্যাক্সেস পাবে। এই যে অনলাইন ই কমার্সের ভিতরে যদি ঢুকি, দেখি আমাদের কি আসে। দেখেন তো এই যে কতক্ষণ আগে আপডেট হয়েছে, লাস্ট 1 মিনিট আগে আপডেট হয়েছে তাই না? এই যে দেখেন কোন কোন যেই ফাইলে আপডেট হয়েছে, দেখেন এই জায়গাতে কিন্তু বলে দিচ্ছে এই যে অ্যাডমিন মাস্টারিং কমেন্টে এগুলো ফাইল আপডেট হয়েছে। তার মানে আমরা তো সবাই বুঝতে পারলাম নাকি? তো ঠিক আছে, এটা হচ্ছে গেল আমাদের গিটে আমাদের দেওয়া শেষ, অ্যাডমিন দেওয়া শেষ। এর পরবর্তীতে আমরা এইভাবে আমরা কি করতে পারবো?